Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের শুরু করে দেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Allah, bless this virtual gathering, make our time useful and the talk beneficial in this life and in the hereafter. Give us greater love and admiration of the Quran and the Sunnah of our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. Ya Allah, আমাদের মধ্যে অনেকে কঠিন অসুখে ভুগছেন, তুমি তাদেরকে শিফা দাও। তুমি ছাড়া আর কেউ পুরোপুরি শিফা দিতে পারে না। সব রোগ মুক্তি এভাবে দাও যেন অসুখের কোনো ছাপ না থাকে, পুরোপুরি আগের অবস্থায় নিয়ে আসে। আল্লাহুম্মা রাব্বিন নাস আযাবুল বা'সা আশফি ওয়া আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। আল্লাহুল আযীম রাব্বুল আরশিল আযীম আম তাসবিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতবার আমরা আলাপ করেছিলাম মৃতদের সাথে জীবিতদের যোগাযোগ কিভাবে থাকতে পারে, আর মৃতদের আত্মার পরস্পরের মধ্যে কি ধরনের যোগাযোগ থাকে। আজকে আরো কয়েকটি বিষয়ে আলাপ করব। কিন্তু প্রথমে আমি একটা ওয়ার্ম আপ স্টোরি বলি, যেটা সেটা বলবো। তারপরেই আমরা কোরআনের তাফসীর করব, তারপরে আলোচনাগুলো করব। আলোচনাগুলো অন্যবারের তুলনায় এবার শেষে করার কারণটা হচ্ছে বেশ কতগুলা প্রশ্ন এসেছে, তো সময় থাকলে পরে যে কথা সেই কথা সম্বন্ধে আলাপ করব, সেই জন্য সেটাকে রেখেছি। আমাদের তাফসীরটা মিস করতে চাই না। গত 2 সপ্তাহের মধ্যে আমাদের এলাকাতে আসেন তাদের আপন ভাই বোন। আপনারা মিউট করে দেন সবাই। আপনাদের এমন অনেকেরই আপন ভাই বোন গত 2 সপ্তাহের মধ্যে মারা গেছে। তাছাড়া আমাদের সবারই চেনা জানা অনেকেই মারা গেছেন, তাদের জন্য একটু বিশেষ দোয়া করব। তাছাড়া আমাকে গত সপ্তাহে আরেক সিস্টার রিকোয়েস্ট করেছিলেন দোয়া করার জন্য, তো ইনশাল্লাহ সবার জন্য দোয়া করব। তো সেটা আর কি আপনারা সবাই দোয়াতে তাদের জন্য আপনারাও দোয়া করবেন। আমি জোরে করব, আপনারা সবাই মনে মনে করবেন। আমাদের সবচেয়ে প্রথমে আসছে হলে জনাবা হোসনে আরা বেগম। উনি মার্চ মাসের 8 তারিখে বাংলাদেশে মৃত্যুবরণ। তারপরে জনাব মোহাম্মদ কবিল উদ্দিন, উনি মার্চ মাসের 16 তারিখে মৃত্যু হয়, মাত্রই কয়েকদিন আগে। তারপরে আমার স্কুল ফ্রেন্ড ব্রিগেডিয়ার মোয়াজ্জেম হোসেন, কেউ গত সপ্তাহে মারা যান। তারপরে সর্দার মাহফুজ, উনিও গতবার সিস্টার রিকোয়েস্ট করেছিলেন, সর্দার মাহফুজ ওনার স্ত্রী রিকোয়েস্ট করেছিলেন, উনিও কয়েক মাস আগে মারা গেছেন। তো এদের সবার জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করব। তো যারা এখনো আসেননি তারা দোয়াটা হয়তো আমি করার আগে মৃত্যু অ্যাকচুয়ালি একটি খুবই কঠোর ও ভীতিজনক বিষয়, যেটা এড়ানোর ক্ষমতা কারণেই বৃদ্ধ, যুবক, ধনী, গরিব, শক্তিশালী ও দুর্বল সবাইকে
মৃত্যু থেকে কোনো উপায় নেই, এটা বাধা দেওয়া বা বিলম্ব করার ক্ষমতা কারো নেই। এটা একমাত্র তারই, যার আছে। আমরা সবাই, আমরা শুধুমাত্র এই শক্তির কাছে আত্মসমর্পণ করতে পারি। শুধুমাত্র আল্লাহ জীবন দান করেন, তার হাতেই রয়েছে ফিরে যাওয়াটা। আয়ু যখন শেষ হয়ে যায়, মানুষ তার বাড়িতে পরিবারের সাথে অথবা কাজের জায়গায় যেখানেই হোক না কেন, পুরস্কার রয়েছে আল্লাহর হাতে। তার আছে পুরো জ্ঞান ও পুরো ক্ষমতা। আমাদের সবাইকেই ফিরে যেতে হবে আল্লাহর কাছে। সেখান থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই। উনি ছাড়া আর কোনো গতি নেই, নিয়তি নাই। সেদিন আমাদের পার্থক্য থাকবে শুধুমাত্র তারপরে আল্লাহর বিচার, মাফ করে দেওয়া, মাগফিরাত ও ক্ষমা ছাড়া আর কোনো উপায় নেই। তার শক্তি ও পুরস্কার হবে সুবিচারের ভিত্তিতে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মৃত্যু স্বাদ পাবে। আপনি যেখানেই থাকেন না কেন, মৃত্যু আপনাকে খুঁজে পাবে। আপনি যদি কোনো একটা উঁচু টাওয়ার বানিয়ে খুব শক্ত টাওয়ারের উপরে লুকিয়ে থাকেন, তারপরে মৃত্যু আপনাকে খুঁজে পাবে। আল্লাহ, তুমি সবাইকে, যাদের নাম, আমাদের সবাইকে মাফ করে দাও, তাদেরকে করুণা করো, তাদের উপর উদার হও, তাদের প্রবেশদ্বার প্রশস্ত করে দাও। তাদের যদি কোনো গুনাহ থেকে থাকে তবে সেটা দাগমুক্ত কাপড়ের মতো পরিষ্কার করে দাও। তাদেরকে সবচেয়ে উপরের বেহেশত দান করো, তাদেরকে কবরের আযাব ও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ, এদের সবাই জীবিতকালে যত ভালো কাজ করেছেন, সব ভালো কাজে বহু গুণ বেশি বেশি করে পুরস্কার দাও। তাদের সন্তান ও পরিবারের সব দোয়া বেশি বেশি করে গ্রহণ করে নাও। আল্লাহ, এরা যদি কোনো ছোট বড় জানা অজানা গুনাহ করে থাকেন, সেই সব গুনাহ মাফ করে দাও ও তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করো। আল্লাহুম্মা আগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহীদিনা ওয়া من نفعاته على الإسلام ومن توفيته কম্পিউটারটা দিয়ে হয় لا تحرمنا أجره ولا تضلنا بعده। আমাদের মধ্যে যারা জীবিত আছেন অথবা মারা গেছেন, এখানে উপস্থিত আছেন অথবা নেই, যুবক, বৃদ্ধ, পুরুষ ও মহিলা, সবাইকে মাফ করে দাও। আল্লাহ, তুমি মধ্যে যাকে জীবন দিবে তাকে ইসলামের পথে রেখো, যাকে নিয়ে যাবে তাকে ইমানের পথে দিবে। আল্লাহ, তাদের আজর থেকে আমাদেরকে বঞ্চিত করো না, তাদের পরে আমাদেরকে বিপথে নিয়ে না। এই দোয়াটা প্লাস নেক্সট যে কটা দোয়া সব সময় আপনার যখন কেউ মারা যায় সেটা সুন্নাহ থেকে সেগুলা পড়া হয়। আল্লাহ on mute في المهديين وفي عاقبيه في الغابرين واغفر لنا والله يا رب العالمين وافسح له في قبره ونور له فيه। ইয়া আল্লাহ, এদেরকে মাফ করে দাও ও তাদের দরাজা স্টেশন উত্তোলন করে যারা তোমার হেদায়েত পেয়েছেন তাদের পর্যায়ে নিয়ে যাও। ইয়া রাব্বিল আলামিন, তাদের কবর প্রশস্ত করে দাও ও নূরে আলোকিত করে দাও। আল্লাহুম্মা ইন্না ফি জিম্মাতিক জিম্মাতিক ওয়া হাবলি ওয়া জিওয়ারিক ফাকিহি মিন ফিতনাতিল কবরি ওয়া আযাবান নার ওয়া আনতা আহলুল ওয়াফাই ওয়াল হাক্কি ফাগফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ, এরা সবাই এখন তোমার সুরক্ষা অধীনে ও নিরাপত্তায় আছেন, কাজে তাদেরকে কবরের ফিতনা, পরীক্ষা কিংবা জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। তুমি প্রতিশ্রুতি পূরণ করো এবং অধিকার প্রদান করো, কাজেই তাদেরকে ক্ষমা করো এবং তাদের প্রতি রহমত করো। তুমি অবশ্যই সবচেয়ে ক্ষমাশীল ও সবচেয়ে করুণাময়। ইন্না লিল্লাহি মা আখাতা ওয়াল্লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাসবির ওয়া তাহতাসিব। অবশ্যই আল্লাহ তার যা সেটা তিনি ফেরত নেন এবং তিনি যেটা দান করেন সেটাও তার, এবং সবকিছু তিনি একটা সময় ঠিক করে দিয়েছেন, কাজে সবর করুন ও আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভ করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমরা
যারা পরে জয়েন করেছেন তাদের জন্য যে আমরা এইমাত্র দোয়া করলাম জনাব হোসনে আরা বেগমের জন্য। উনি মার্চ মাসের 8 তারিখে মারা গেছেন। এবং জনাব মোহাম্মদ কবির উদ্দিন উনি মার্চের 16 তারিখে মারা গেছেন। আর আমার স্কুল ফ্রেন্ড ব্রিগেডিয়ার মোয়াজ্জেম হোসেন সেও গত সপ্তাহে মারা গেছে। আর সর্দার মফিজউদ্দিন উনি আরো কিছু আগে মারা গেছেন। যদি সবার জন্য আমরা দোয়া করলাম, আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। এখন আমাদের এই যেটা আমি বলেছিলাম যে আমি একটা যেটা দিয়ে শুরু করি একটা ওয়ার্ম আপ স্টোরি, সেটা কিছুটা এটার মধ্যে একটা মেসেজ আছে, আপনারা খেয়াল করে শুনবেন। ইনশাআল্লাহ এটা আমি গল্পটা অ্যাকচুয়ালি সত্যি ঘটনা কিন্তু এটা আমি লিখেছিলাম আজ থেকে 26 বছর, আজ থেকে 21 বছর আগে, এপ্রিল মাসে 2000 সালে এপ্রিল মাসে। এটা একটা ন্যাশনাল, যারা চেনেন না, একটা ন্যাশনাল ম্যাগাজিন তখন বের হতো নাবিক থেকে, ন্যাশনাল পাবলিকেশন, সেটার মধ্যে এটা কভার পেজে এই স্টোরিটা ছিল, সেটা হলো ব্যাকগ্রাউন্ড। তো সেই গল্পটা সেটা আমি হঠাৎ করে পেয়ে যাই, তো সেটার উপরে আমি কথা বলবো। বেশ কয়েক বছর আগে ইন দ্য 90s, এই গল্পটা আমার লেখা, গল্পটা না ঘটনাটা লেখা 2000 সালে, কিন্তু এই ঘটনা ঘটে ইন দ্য 1994 কি 95। আমি আমার অফিসে বসেছিলাম, হঠাৎ করে বাইরে দেখি যে খুব হইচই হচ্ছে, ভীষণ গন্ডগোল হচ্ছে। তো কি দেখার জন্য বের হয়ে আসলাম। বের হয়ে এসে দেখি যে এক ভদ্রলোক, আমি তাকে চিনি না, তাকে কেন্দ্র করে নানান ধরনের কমোশন হচ্ছে, নানান ধরনের কথাবার্তা চলেছে। তো আমি সেখানে মোটামুটি কিছুক্ষণ ছিলাম, এবং এটা যতটা সম্ভব, এটা যখন ঠান্ডা হয় আমি তাকে বললাম যে ঠিক আছে, সিন্স ইউ কামিং টু মাই অফিস, বসে হ্যাভ এ কাপ অফ কফি, ওখানে বসে কিছুটা কথা বলতে থাকলাম। কথা বলতে বলতে বুঝতে পারলাম যে সেই ভদ্রলোক হচ্ছে সে আপনার একজন মুসলমান, এবং সে নর্থ ইস্ট থেকে আসছেন আর কি। এবং কথা প্রসঙ্গে বুঝতে পারলাম যে সে খুবই ইনভলভ ইসলামিক মসজিদের কাজে, সে খুবই ইনভলভ। আমি তার কথাবার্তা শুনে, গল্পচ্ছলে কথাবার্তা শুনে আমি খুব অ্যাপ্রিসিয়েশন জানালাম যে আপনি তো বেশ অনেক কিছু করছেন। তো আমার এই কথা শুনে সে একটা কাইন্ড অফ আমাকে একটা বয়স, একটা হাসি দিল, একটা বাচ্চাদের মতো করে একটা হাসি দিল। দেওয়ার পরে সে বলল যে আসলে কিছুটা সময় আছে, আমি আপনাকে আমার জীবনের কথা বলি আর কি, যে সবাই অনেকে ইন্টারেস্ট পায় সেটা শুনতে। আমি যে অবশ্যই বলেন, বলতে শুরু করলো এবং আমি শুনছি আর কি। সে তখন বললো যে আমি অ্যাকচুয়ালি 30 বছর আগে, মানে 30 বছর না, 300 বছর আগে, তার মানে ইন দ্য 60s আমেরিকাতে আসে। সে তার জীবনী বলছে ইন দ্য 60s আমেরিকাতে আসে হলো সে স্টুডেন্ট হিসাবে। সে খুব ভালো স্টুডেন্ট ছিল, সে পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পায়, চাকরি পেয়ে দেশে ফিরে যায়। এবং দেশে ফিরে গেলে পরে তার বাবা মা তাকে শহরের সবচেয়ে সুন্দরী এক মহিলার সাথে তাকে বিয়ে দেন। তার স্ত্রীকে নিয়ে দেশে ফিরে আসেন, আমেরিকাতে ফিরে আসেন। এসে সে যাকে বিয়ে করে সেও খুবই ভালো স্টুডেন্ট ছিল। তখন আসার পরে সেও পড়াশোনা শুরু করে, এবং কিছুদিন পরে সে তার পড়াশোনা শেষ হয়। এটা তার স্ত্রীর কথা বলছে। পড়াশোনা শেষ হয় এবং পড়াশোনার পরে সেও খুব ভালো একটা চাকরি পায়। চাকরি পাওয়ার পরে কিছুদিন পরেই তাদের শুরু হয় যেটাকে বলে ডুয়েল ক্যারিয়ার। ভদ্রলোক কাজ করছে ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্টে, সেও একটা প্রফেশনাল পজিশনে কাজ করে। এদিকে মানে মোটামুটি ভাবে সবাই যে যেটাকে বলে আইডিয়াল আমেরিকান ড্রিম কাম ট্রু হিসাবে তাদেরকে সবাই দেখতো, খুবই সাকসেসফুল, সেইভাবে তাদের জীবন চলতে থাকে। এদিকে দিনের পর দিন, মানে ইয়ার্স পাস বাই, অনেক বছর পার হয়ে যায়। সে বলছে উই আর সো হ্যাপি
আমাদের বাচ্চা হলো, তারপরে একটা ছেলে হলো, কিছুদিন পরে আরেকটা ছেলে হলো। আমরা উই আর সো হ্যাপি, এবং ভালো, দুজনে ভালো চাকরি করি, ছেলে ভালো জায়গায় থাকি, ছেলেরা ভালো স্কুলে যাচ্ছে, মনে হচ্ছে যে লাইফ ইজ সো বিউটিফুল। কিছুদিন পরে কিছুদিন পরে আস্তে আস্তে সময় পার হয়, তো বয়স ছেলেটার 8 বছর পার। কি বলছে যে আমরা একদিন একটা নন ডেসক্রিপ্ট জায়গা দিয়ে ড্রাইভ করে যাচ্ছিলাম, বাট এমন কোনো আহামরি কোনো জায়গা না, মাঝারি ধরনের একটা জায়গা দিয়ে ড্রাইভ করে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখি যে একটা ডিঙ্গি, মানে ভাঙা একটা সাইনবোর্ডের মধ্যে লেখা, যে সেখানে লেখা সিটি মসজিদ, and weekend Islamic school. ফরহাদ ভাই আমি করে দেন সবাই। কথা বলেন না। তারপরে আমি বন্ধু বলে, আমি গাড়িটা চালাচ্ছিলাম, আমার ফ্যামিলি ছিল, গাড়িটা ওখানে থামালাম, আমি একটু পজ করলাম, দেন আই ড্রোভ অন। তো আমি অলমোস্ট নিজের সাথে নিজেকেই কথা বলছিলাম জোরে জোরে, কাউকে উদ্দেশ্য করে না, কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি আই ওয়াজ টকিং টু মাই ওয়াইফ। আমি আমার স্ত্রীকেই বলছিলাম কথাগুলো, কিন্তু জোরে জোরে বলছিলাম। আমি বলছিলাম যে আফটার অল আমরা তো মুসলমান, আমাদের বাবা মা মুসলমান, দাদা দাদু নানা নানি সব মুসলমান, কিন্তু আমরা উই ডোন্ট প্র্যাকটিস ইসলাম। আমাদের কিডসরা, ছেলেপেলেরা জানেও না যে তারা মুসলমান। আমাদের টাইম নাই, ধৈর্য নাই, জ্ঞান নাই তাদেরকে শেখাবার। তো আমি জোরে জোরে বলছি যে ওয়াই নট চেক আউট দিস স্কুল। শি এগ্রিড। তারপরে এই পরের সপ্তাহে we took them to the Islamic school. They registered them, রেজিস্টার করে যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে বেরিয়ে আসতাম, জাস্ট তাদেরকে নামিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসতাম। তারপরে শুরু হলো, যারা আপনারা এই দেশে আছেন জানেন, তারপরে শুরু হলো ইসলামিক আমাদের নতুন উইকেন্ড স্কেডিউল। সকালবেলা ঘুম থেকে উঠি, শুরু হয় ঝগড়া, যুদ্ধ, আর্গুমেন্ট, ড্রাইভ, সব কিছু করে সব ছেলেগুলোকে রাজি করাই, তাদেরকে রেডি করি, বসাই, ইসলামিক স্কুলের সামনে ড্রপ করে দিয়ে বেরিয়ে যেয়ে আমরা ঘুরে বেড়ে এটা সেটা কাজ করে আবার যখন সময় ওরা স্কুলে নামাজ পড়ে আমরা যে বসে থাকি, তারপর বাচ্চাদের তুলে চলে যাই। আমরা ওই সময় আমরা পার্সোনাল বিজনেস ওটা করি। When school ends, we sit down and wait in the car. এইভাবে এক বছর পার হয়ে গেল। আপনার শুনে কথাটা শোনেন ইনশাআল্লাহ। এক বছর পরে আমরা একদিন বসে ব্রেকফাস্ট টেবিলে বসে আছি, আমার বড় ছেলে সিরিয়াল, তার মধ্যে দুধ চামচ দিয়ে সে নাড়ছে, কোনো কিছুই সে খাচ্ছে না, কিন্তু জাস্ট মেরে যাচ্ছে। আমি বুঝলাম যে সে খাচ্ছে না, কিন্তু চামচ দিয়ে নাড়ছে। আই রিয়েলাইজ যে সে আমাকে কিছু বলতে চাচ্ছে। পরে মাথাটা তুললো, টুকিয়ে মাথাটা উপরের দিকে তুলিয়ে শর্ট এ কোয়েশ্চেন এট মি, আমার দিকে একটা প্রশ্ন করলো, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রশ্ন না, ইটস লাইক মোর লাইক এ স্টেটমেন্ট। বললো, Daddy, you're not a Muslim because you don't pray. I was shocked and dumbfounded. আমাদের serious discussion শুরু হলো। The discussion led to arguments, which led to মানে রীতিমতো তর্ক থেকে ঝগড়া শুরু হলো। সেই ঝগড়া তর্ক অনেকক্ষণ চলতে থাকলো। চলতে শেষে এক সময় আমি এক পর্যায়ে বললাম, কথাবার্তা শিখি, এইটা আমার সে গেস্ট বলছে এই কথাগুলো, তাকে বললাম যে আমাদের আপনারা যারা বাংলাদেশের থেকে আছেন হয়তো এটা ঠিক মর্যাদা বুঝতে পারবেন না, কিন্তু চুপ করে থাকেন, কথা বলছেন
Please listen. তখন আমি তাদেরকে বললাম যে আমি আমার স্ত্রীকে বললাম যে দেখেন আমাদের দুটো অপশন আছে। একটা অপশন হচ্ছে pull them out of the Islamic school, আর আরেকটা অপশন হচ্ছে যে reevaluate our life. 1 মাস পার হয়ে গেল, বাচ্চাদেরকে আর স্কুলে পাঠালাম না। We talked and argued and fought. আমি আর আমার স্ত্রী আপনারা অনেকেই বলছেন যে যারা কথা বলছেন প্লিজ মিউট ইউর ভিডিও, অন্যদেরকে ডিস্টার্ব আপনারা অন্যদেরকে ডিস্টার্ব করছেন। তারপরে 1 মাস পার হয়ে গেল কিন্তু আমরা কি সেই ইসলামিক স্কুলে পাঠালাম। Talked and talked, argued and fought. তারপর ফাইনালি আমরা ঝগড়া করে কথা বলে বাট ফাইনালি উই টুক এ ডিসিশন। ডিসিশনটা হলো যে আমরা we simply could not abandon the faith of our forefathers. আমরা আমাদের ধর্মকে ত্যাগ করতে পারি না, কিন্তু আমাদের ওদিকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আমাদের we have to reevaluate our life. তো নেক্সট উইকেন্ড আমরা ওদেরকে নিয়ে গেলাম স্কুলে, এবং যে একটা জিনিস বুঝতে পারলাম যে স্কুলের পরিবেশ আর আমাদের বাসার পরিবেশ 180 ডিগ্রি অপোজিট। স্কুলে একরকম শুনে আসছে, বাসায় সেটা দেখছে না। আমরা সেদিনই নিকটে আর একটা বড় মসজিদ আছে, সেখানে গিয়ে কোরআন শরীফ কিনলাম, কোরআনের ট্রান্সলেশন কিনলাম, বেসিক বই কি করে নামাজ পড়তে সবই ছোটবেলা শিখেছিলাম কিন্তু সবগুলো ভুলে গিয়েছিলাম। এই ভদ্রলোক বলছে সূরা, দোয়া এগুলি সবই আবার শিখলাম। কিন্তু অনেক বছর পার হয়ে গেল। তারপরে আমরা উই স্টার্টেড টু স্টাডি দ্য কোরআন, এবং নামাজ পড়া শুরু করলাম, দোয়া করা শুরু করলাম। তারপরে মসজিদে ভলান্টিয়ার করা শুরু করলাম। কিছুদিন ভলান্টিয়ারিং করতে করতে আমরাই পড়াতে শুরু করলাম। তারপরে শহরে হালাকা, সেমিনার, ইউথ, অ্যাডাল্ট এডুকেশন সবকিছুর মধ্যে শুরু করলাম। তারপর আমার মসজিদ থেকে আমাকে রিকোয়েস্ট করলো যে ইসলামিক সেন্টার হেড করার জন্য। সেই ডেঙ্গি স্কুল যেটা সেটা ডেভেলপড ইনটু লার্জ কমপ্লেক্স ফুল টাইম ইসলামিক হয়ে গেল, বড় হয়ে গেল, they became practicing Muslim, went to prestigious universities, got married to practicing Muslim. Now they work. আমার আর আমার স্ত্রী কি হলো, we had a very happy life, spending time with our children. We have to adjust our social condition. Our career suffered. We did not mind. We did not become the top-notch professionals. Quite life, my guest talk. এটা 26 বছর আগের ঘটনা, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি সবসময় এটা আমাকে বলার কারণ হচ্ছে আমাদের সবসময় লাইফে যারা কথা বলছেন, ক্যান ইউ হিয়ার মি, স্টপ টকিং অর মিউট ইউর প্লিজ স্টপ। আমাদের জীবনে সবসময় আমাদের এমন একটা অপশন আসে, সব সময় আমরা একটা ক্রস রোড যেটাকে বলে, আমরা একটা তখন ডিসিশন এদিকে যেতে হয় কিংবা ওদিকে যেতে হয়। আপনি যাদের ইন্টারেস্ট তাই কথাতে, তারা প্লিজ স্টপ করে থাকেন, কিংবা ডোন্ট হ্যাভ টু বি হিয়ার, ইটস নট এ কম্পালসারি। তো ওখানে ক্রস রোড আসে, আমরা কি ডানে যাব না বায়ে যাব না সামনে যাব, তখন সেটা আমাদেরকে দেখতে পাই যে আমরা কোন আমরা যে পথ আজকে বেছে নেই সেটা আমাদের ভবিষ্যতের জীবনে সেটা আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। একইভাবে ধরেন আমি একটা খুব সিম্পল প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। যদি হালাকাতে আপনার অনেককে ইনভাইট করা হয়, কেউ হয়তো মনে করলো যে আমি আসবো, সে আসার পরে হয়তো সে দেখা যায় যে সে আসতে থাকে, আর এইটা ছাড়া অন্য কোনো আমি আবারও বলছি যে আপনার মিউট করে দেন। অনেক আমার কাছে কমপ্লেন আসছে যে আওয়াজ বেশি, মিউট করে দেন।
তারপরে এইভাবে আসতে থাকে। তো কিন্তু সেই আমরা যখন দেখতে থাকি যে কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলছে যে প্লিজ মিউট এভরিওয়ান সো দ্যাট উই ক্যান হিয়ার। আপনারা যারা কথা বলছেন আপনি হয় শুনতে পাচ্ছেন না কিংবা ইউ ডোন্ট নো, জাস্ট হয় চুপ করে থাকেন, না হলে যেই আমাদের সেই অপশন থাকে সেটা আমাদের 1990-তে মুসলিম কমিউনিটি খুব ভাইব্রেন্ট ছিল, প্রফেশনালি সাকসেসফুল ছিল, পরিবার হিসাবে আস্তে আস্তে ধর্মের দিকে আসছিল। চ্যালেঞ্জ, দেশে কোনো কিছু না করলে মোটামুটি ভাবে মুসলমান থাকা যায়। 5 ওয়াক্ত আজান এর ধ্বনি শোনা যাচ্ছে, রোজা মাস, ঈদ, কোরবানি, কিন্তু এখানে সেটা সম্ভব নয়। বাচ্চাকে ইসলামের পথে রাখার ফুল টাইম জব, উভয় প্যারেন্টের সহযোগিতা ছাড়া ও বাড়িতে সে পরিবেশ ছাড়া প্রায় অসম্ভব। স্কুলে ভালো করে বড় প্রফেশন হওয়াটা রিলেটিভলি এই দেশে, কিন্তু স্রোতের বিপক্ষে যে সন্তানকে ইসলামের পথে রাখা খুবই কঠিন। এবং যারা চান যে আপনার শুধু যে আপনার ছেলে মেয়ে গ্র্যান্ড চিলড্রেন কিন্তু তাছাড়াও তাদের পরের জেনারেশনও মুসলমান থাকবে, তাদের এটাকে টপ প্রায়োরিটি করতে হবে। অন্য অনেকের সাথে এটা খুবই শুনতে খারাপ লাগবে, অনেকের সাথে সম্পর্ক কাটিয়ে দিতে হবে। এখন আমরা, আপনারা অনেকেই নাম জানেন, বিশ্ববিখ্যাত 14th century মুসলিম স্কলার থাকে, যাকে বলা হয় যে ফাদার অফ সোশিয়োলজি এন্ড হিস্ট্রি, ইবনে খালদুন। উনি বলেছিলেন যে সব সভ্যতা 3 সেঞ্চুরি পরে এর দিকে নামতে থাকে। আমেরিকার কনটেক্সটে এটা বলা যায় যে উইদিন ন্যাশনাল আইডেন্টিটি, মানে আমরা বাংলাদেশি কে আরব ইরানি অলমোস্ট পরে আর থাকে না, এবং তারা মেইন স্ট্রিম আমেরিকান কালচারের সাথে তারা অ্যাবজর্ব হয়ে যায়। কিন্তু কালচারাল আইডেন্টিটি থাকে না, কিন্তু ধর্মীয় ওরিয়েন্টেশন সেটা থাকতে পারে। ইনশাল্লাহ ইসলাম ধরে থাকলে 3 থেকে 4, 5, 6 জেনারেশন পরে আমরা মুসলমান থাকতে পারবো। কাজেই এখানে আমাদের এটা মেসেজ এটাই, আমাদের মেইন স্ট্রিম মুসলমানদের সাথে থাকতে হবে এবং নিজেদের যতটা সম্ভব প্র্যাকটিস করতে হবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে, যার সাথেই যখন যেখানে দেখা হয় অংশ আমাদের প্রকাশ করা। এটা ছিল আমার আজকে ফরমাল স্টোরি। হোপফুলি আমরা এখানে কোরআনের তাফসীর করতে এসেছি, যদি আমি একটা গল্প করছি, কিন্তু সেটা হচ্ছে আপনারা প্লিজ এতটুকু এটিকেট মেনটেন করবেন, এখানে কথা বলবেন না। আমরা এখানে কোরআন শরীফের মানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমরা এখানে কোরআন শরীফ শুনবো, কিন্তু আমাদের আপনাদের এতটুকু ধৈর্যটা, সারাদিনই তো আমরা কথা বলি, কিছুক্ষণের জন্য একটু ধৈর্য ধরেন, আমাদের জন্য কথা বন্ধ থাকবে। ফরহাদ ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওই যে যেখান থেকে শব্দগুলো আসছে ওগুলো একটু মিউট করে দেন। এটা ওই যে আমি তো অ্যাডমিনিস্ট্রেটর না, যে অ্যাডমিনিস্ট্রেটর সে করতে পারবে, এখানে আছে কিনা জানি না অ্যাডমিনিস্ট্রেটর, সে এদেরকে ইন্ডিভিজুয়ালি করে, আমি তো আমি করতে পারবো না, সেটা আমার মনে হয় না আমি করতে পারবো। আমি করতে পারলে ওকে, যে অ্যাডমিন আছে সেই পারবে। এই রফিক যদি থেকে থাকো এটাকে মিউট করে দাও। আপনারা অনেকে হয়তো জানেন না কি করে নিজেরা মিউট করতে হয়, কিন্তু আপনারা জাস্ট চুপ করে থাকেন। আপনারা যদি কথাগুলো শুনতে থাকেন জাস্ট চুপ করে, না হলে আসার দরকার নাই। আমাদের তো অনেক লোকের দরকার নাই আর কি, যারা সিরিয়াস, বিকজ উই আর স্টাডিং দ্য বুক অফ আল্লাহ। কাজে আপনারা একটু ধৈর্য দেন। আমরা এখন ইনশাআল্লাহ কোরআনিক শুরু করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে আমরা এবার প্রথমে তাফসীর করব, তারপর কতগুলো কোয়েশ্চেন আছে, ভেরি সিরিয়াস কোয়েশ্চেন, তো সেগুলো আমরা পরে ধরবো। তো একই ব্যাপার, আপনারা যাদের ইন্টারেস্ট নাই তারা আপনারা চলে যেতে পারেন, কারণ ভেরি সিরিয়াস টপিক। সো ইনশাআল্লাহ উইল গেট স্টার্টেড। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وما أنتم
بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير ومن آياته الجوار في البحر كالأعلام إن يشأ يسكن الريح فيظللن رواكد على ظهره إن في ذلك لآيات لكل صبار شكور أو يوبقهن بما كسبوا ويعفو عن كثير ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون. আজকে আমরা তাফসীর করছি সূরা শুরা 30 থেকে 36 নম্বর পর্যন্ত। তারপরে ইনশাআল্লাহ আমরা কতগুলো কোয়েশ্চেন আসছে সেগুলো ইনশাআল্লাহ চুপ করে শুনবেন। আয়াত নাম্বার 30 وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم and whatever strikes you of disaster it is for what your hands have earned. তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের হাতের কামাইয়ের ফল। এই আয়াতে এটা বলা হচ্ছে যে আমাদের জীবনে আমাদের যে সমস্ত বিপদ আপদ আসে সেগুলি আমাদেরই কোনো একটা হাতের কামাইয়ের ফল। মানে তোমাদের উপর যে কোনো মুসিবত আপত্তি হয়েছে সেটা তোমাদের পাপের কারণে, তোমাদের গুনার কারণে। তো সব মুসিবত ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সমস্যা যে ঘটছে সব আমাদের কারণে, তোমাদের হাতের কারণে। আইদিকুম মানে তোমাদের হাতের কারণে, আইদি মানে হাতের বহু বচন। হাতের কারণে মানে কি? হাতের কারণে মানে আমাদের গুনার কারণে। এখন একটা হাদিস আছে, হাদিসটা হচ্ছে ইবনে ওমর বর্ণিত, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো একটা গোষ্ঠী সমাজে যদি কেউ লোকে যাকাত না দেয় তো সেখানে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন। এবং এটা বলছেন সাথে যে মানুষ যখন তাদের সম্পদ থেকে যাকাত না দেয় তখন আল্লাহ মেঘমালা থেকে কিছুটা বৃষ্টি আটকিয়ে রাখতেন। উনি পুরাপুরিটা আটকে রাখতেন যদি না তিনি পশু পক্ষীর কথা চিন্তা না করতেন। কাজে কিছুটা বৃষ্টি হয় হচ্ছে পশু পক্ষীর জন্য। All our actions have consequences. হিউম্যানিটি অন্যায় করলে কালেকটিভ শাস্তি সম্ভব, ইন্ডিভিজুয়াল না। ইন্ডিভিজুয়াল যে আমি একটা গুনাহ করলে আমাকে শাস্তি দিবে সেটা না, এটা বলা হচ্ছে মোস্টলি কালেকটিভ ব্যাপার। মোমেনদের খারাপ কিছু হলে, এখন যে বিশ্বাসী তার যদি কিছু খারাপ হয় তার এটা চিন্তা করা উচিত না যে আমি নিশ্চয়ই কোনো একটা গুনাহ করেছি, সেটা আমরা দেখতে পাবো কেন? সেই মোমেনদের খারাপ কিছু হলে সেটা গুনাহ মাপ ছাড়াও তাদের পজিশন উঠতে পারে। কাজে সেটাকে শাস্তি হিসেবে না দেখাই উচিত। তারপরে একই আয়াত ইয়াফু আন কাসীর বাট হি পার্ডনস মাচ, এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন। ইয়াফু হচ্ছে মাফ করা, কাসীর হচ্ছে অনেক। আমরা দুনিয়াতে অনেক গুনাহ করি কিন্তু আল্লাহ তা সব ধরেন না। আল্লাহ অবিশ্বাসীদেরকেও মাফ করেন দুনিয়াতে, তাছাড়া সব গুনার শাস্তি দেন না, অনেক মাফ করে দেন। যদি সব গুনার জন্য শাস্তি দিতেন তবে পৃথিবীতে কোনো মুভিং ক্রিচার মানে কোনো প্রাণী থাকতো না, যেটাকে বলে দাব্বাতিন। একটা আয়াত আছে সূরা 35 আয়াত 45, সেখানে এই কথাটা একদম পরিষ্কার বলা হয়েছে যে আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুই রেহাই দিতেন না, কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। এই প্রসঙ্গে একটা
হাদিস আছে, সেটা হচ্ছে যে ন্যারেটেড বাই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। উনি বলছেন, এটা আবার উনি বলেছেন মুয়াবিয়া, কিন্তু এটি রেকর্ড করেছে হচ্ছে ইমাম আহমদ। ওটা হচ্ছে যে কোনো মোমেন্ট যখন ফ্যাটিক, এক্সশন, ওয়ারি, গ্রিফ, ইভেন একটা কাটার খোঁচাও পায়, যদি বিশ্বাসী ইভেন একটা কাটার খোঁচা, অসুখ বিসুখ, কোনো শারীরিক বিপদ আপদ যেটা আসে, সেটার থেকে তার গুনাহ মাফ হয়। এটা শুধুমাত্র বিশ্বাসীদের জন্য, যে তার এগুলি সবকিছু তার গুনার মাফ হয়। আরেকটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আসছে, ইমাম আহমদ রেকর্ড করেছেন, কারো যদি অনেক গুনাহ থাকে এবং সেগুলো মাফ করার কিছু ভালো কাজ না থাকে, তবে তাকে বিপদ আপদ দিয়ে আল্লাহ গুনাহ মাফ করেন। বুখারী মুসলিম দুটাতেই আসছে। কোন বিশ্বাসী যখন কোনো দুঃখ বিপদ আপদের সম্মুখীন হয়, এমন একটি কাটার খোঁচা পেলেও তার সেটা গুনাহ মাফ করা সহায়ক হয়। এটা বুখারী মুসলিম দুটোতেই আসছে। কাজে আপনারা যদি নিজেকে কেউ বিশ্বাসী মনে করেন, তাহলে যখন দেখবেন যে কোনো কিছু আপনাদের একটা খারাপ যাচ্ছে, তখন আপনাদের সেটা মনে করা উচিত যে আমি কোনো একটা গুনাহ করেছি, সেটা আমার কেটে যাচ্ছে। তো দ্যাট শুড বি পজিটিভ থিং, আপনার সেটাতে খুশি হওয়া উচিত। তারপরে আয়াত 31, وَمَا أَنْتُمْ بِمُعْجِزِينَ فِي الْأَرْضِ, and you will not cause failure to Allah upon the earth. তোমরা পৃথিবীতে আল্লাহকে ব্যর্থ করতে পারবে না, তোমরা আল্লাহকে হারাতে পারবে না। মুজিজিনা হারাতে পারবে না। এক্সাম্পল হচ্ছে, ধরেন আপনি খুব জোরে দৌড়ে আপনি গাড়ি খুব জোরে চালিয়ে পালিয়ে গেল, কিংবা আপনাকে হারিয়ে দেবে, সেটাকে বলে মুজিজিনা। তো সেটা আপনার পৃথিবীতে কেউই সেটা করতে পারবে না। وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ, and you have not besides Allah any other protector. তোমাদের আল্লাহ ছাড়া আর কোনো প্রোটেক্টর নাই, মানে ওয়ালি আর কেউ নাই। এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নাই, সাহায্যকারীও নেই, নাসির। আর আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ওয়ালি কিংবা সাহায্যকারী, মানে ওয়ালি আর নাসির নাই। তুমিও আল্লাহর মধ্যে আর কোনো ডাইরেক্টলি রিলেশনশিপ উইথ আল্লাহ। এবং এই মানেটা বুঝতে গেলে ইসলামের বিধান অনুযায়ী বিয়ের সময় একটি মেয়ের একজন ওয়ালির প্রয়োজন হয়। ওয়ালি তার দেখাশোনা করে, সাপোর্ট করে, তার হয়ে কথা বলে, সে তার উপর নির্ভর করতে পারে। ভাষাগত ভাবে ওয়ালি মানে এটাই বোঝানো হয়। তার মানে কেউ যখন আল্লাহর কাছে আসে, তখন খুবই বিনীতভাবে আসা দরকার। এবং এই তিনটা জিনিস মনে রাখলে পরে আপনার বিনীত হওয়া সোজা হবে। একটা হচ্ছে আল্লাহর কাছ থেকে পালানো সম্ভব নয়। 2 নম্বর হচ্ছে আল্লাহ আপনার আমার রক্ষক ও অভিভাবক। 3 নম্বর হচ্ছে আল্লাহ আপনার আমার নাসির, মানে সাহায্যকারী। তার মানে বেসিক্যালি ইউ ক্যানট ডিফিট আল্লাহ, there is no one between you and Allah, and there is no other helper. এটা হচ্ছে 31 নম্বরের মেসেজ। আয়াত নাম্বার 32, ومن آيات الله الجواري في البحر كالأعلام, of his signs are the ships in the sea like mountain. তার মহা নিদর্শনের অন্তর্ভুক্ত হলো পর্বত সদৃশ সমুদ্রে চলমান নৌযান। আল্লাহ আরো তার নিদর্শন দেখাচ্ছেন। আল্লাহর নিদর্শন মানে লক্ষণ, চিহ্ন হচ্ছে পাহাড় পর্বতের মতো সমুদ্রের নৌযান, সমুদ্রের জাহাজ ভূমিতে পর্বতমালার মতো। কুরাইশরা ব্যবসা বাণিজ্য করার জন্য হাবাস মানে আফ্রিকার কোস্টাল এরিয়াতে যেত। সেখানে যাওয়ার জন্য রেড সি বা লোহিত সাগর পার হতে হতো। এখানে জাহাজের বিশালতা পাহাড়ের সাথে তুলনা করে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। পরে আমরা দেখতে পাবো যে খুব বেশি বাতাস মানে ঝড় আর একেবারে কম বাতাস থাকলে সেই জাহাজের উপরে কি এফেক্ট হতো। আল জাওয়ারি হলো আর দ্য শিপস। জাওয়ারি মানে জারিয়া, অনগোয়িং। আমরা জানি সাদাকায়ে জারিয়া মানে অনগোয়িং, সেটা আল জাওয়ারি হচ্ছে জাহাজ। ফিল বাহরি হলো ইন দ্য সি, কা হলো লাইক, আলম হলো লাইক মাউন্টেন। আলম মানে মাউন্টেন, অলসো হাই ফ্ল্যাগ কে বোধহয় আরবিতে আলম। আলম হচ্ছে গ্রেট পারসন, পিপল হু ক্যান বি সিন ফ্রম এ লং ডিস্টেন্স, আমরা অনেক দূরের থেকে যাকে দেখা যায়। আয়াত নাম্বার 33,
إن يشاء يسكن الريح فيظللن رواكد على ظهره. And if he will, he could steal the wind and they would remain motionless on its surface. তিনি ইচ্ছা করলে বায়ুকে স্তব্ধ করে দিতে পারেন, ফলে নৌযান সমূহ অচল হয়ে পড়বে সমুদ্রের পৃষ্ঠে। আল্লাহ চাইলে বেশি বাতাস বা একেবারে বেশি বাতাস বা একেবারে কম বাতাস দিতেন, যেমন বৃষ্টি কম বেশি দুটাই খারাপ, কিন্তু আল্লাহ সঠিক পরিমাণেই দেন। হয়তো এক একটা জায়গায় এক এক সময় হতে পারে, কিন্তু জেনার সবসময় আল্লাহ বাতাস একটা ব্যালেন্স ভাবে দেন। লোকেরা যখন বাতাস থাকতো তখন জাহাজে পাল দিত, তাই এখানে বলা হয়েছে যে আল্লাহ বাতাস বন্ধ করে দিলে রাওয়াকিদ মানে মোশনলেস বা গতিহীন হয়ে যেত বাতাস না থাকার কারণে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। Indeed, in that are signs for everyone patient and grateful. নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য। কাজেই এসব নিদর্শনগুলো কাদের জন্য? সবাই দেখবে, কিন্তু সবাই এটা থেকে কোনো শিক্ষা পাবে না। কাজেই নিদর্শনগুলো ধৈর্যশীল ও কৃতজ্ঞ লোকের জন্য, মানে বিপদে আপদে যে ধৈর্য ধারণ করে ও কৃতজ্ঞ যে আল্লাহ ততটুকু বাতাস দেন যাতে জাহাজ পানিতে ভেসে বেড়াতে পারে। ধৈর্য শুধু বিপদে আপদে নয়, সুখের সময় যেটাকে আরো বেশি চ্যালেঞ্জিং হতে পারে। তো এখানে অ্যাকচুয়ালি দুটো গুণের কথা বলা হয়েছে। একটা হলো পেশেন্টলি যে এনডিওর করে, মানে যার ধৈর্য আছে, ভালো খারাপ উভয় সময়ে যে ধৈর্য ধরে। ভালো হলে মানুষের সাথে ক্রুয়েল কিংবা হয় না এবং আল্লাহর বিপক্ষে বিদ্রোহ করে না, আর খারাপ হলে একেবারে ভেঙে পড়ে না। আর গ্রেটফুল পার্সন হচ্ছে সব ভালো কিছু আল্লাহর নেয়ামত হিসেবে দেখে এবং নিজের বিশেষ কোনো ক্রেডিট মনে করে না। সব সময় নিজে ভালো যা পেয়েছে তাতে খুশি থাকে, বঞ্চিত হয়েছে মনে করেন। তারা আমাদের এখানে যারা উপস্থিত আছেন মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের নিশ্চয়ই সবাই সাকসেসফুল অ্যান্ড হ্যাপি ইন দ্য লাইফ। আপনি সব সময় যে এটা ভালোর জন্য, এটা আল্লাহর যে আল্লাহকে করা উচিত, যে শুকর করা উচিত। তারপর হচ্ছে আয়াত 34, أو يُبِكَهُنَّ بِمَا كَسَبُوا, or he could destroy them for what they earn. অথবা তিনি তাদের কৃতকর্মের ফলে সেগুলোকে ধ্বংস করে দিতে পারেন। জাহাজের মানে এটার নমুনাটা হচ্ছে, উপমাটা হচ্ছে জাহাজের লোকদের গুনার কারণে উনি চাইলে জাহাজ ধ্বংস করে দিতে পারতেন। But he pardons much. অনেকে তিনি ক্ষমাও করেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিতে পারেন এবং মাফ করেন। এটা বেসিক মেসেজ হচ্ছে যে আমরা গুনাহ করি বলে অনেক সময় আমরা দেখি যে লোকে তো আমার তো কোনো শাস্তি হচ্ছে না, আমি তো ঠিক আছে, আমি গুড। তখন আর কি আল্লাহ তাআলা সেটাই বলছেন যে তোমার চাইলে তোমাদেরকে শাস্তি দিতে পারতেন, কিন্তু শাস্তি দেন না বলেই মনে করেন না যে মনে করা কারো উচিত না যে সে একেবারে ঠিক আছে। আয়াত 35, وَيَعْلَمَ الَّذِينَ يُجَادِلُونَ فِي آيَاتِنَا, and that is so those who dispute concerning our signs may know. আর আমার নিদর্শনাবলীর সম্পর্কে যারা তর্কে লিপ্ত হয় তারা যেন অবহিত থাকে যে আল্লাহ এখানে বলছেন যে তোমরা আমার আয়াত সম্পর্কে তর্ক করো না। তর্ক মানে আমাদেরকে, আমরা অনেক সময় কোনো একটা কোরআনের আয়া কিংবা একটা হাদিস শুনে সেটা আমাদের নিজেদের যত ক্ষুদ্র ক্ষুদ্র বুদ্ধি কিংবা বেশি বুদ্ধি আছে আমরা সেটা দিয়ে ওটা লজিক খোঁজার চেষ্টা করি যে এটা ঠিক কিনা। সেটা একটা খুবই ভুল, একটা গ্রেভ মিস্টেক। আমরা হয়তো অনেক কিছু লজিক্যালি আমরা বুঝতে পারবো না, সেটা চিন্তা করা, বিশ্বাস করা উচিত সবকিছুতে। তারপরে ওইগুলোর একটা মানে আছে যে না আমি মানেটা বুঝতে পারছি না, কিন্তু এর মানে না যেটা লজিক্যালি এটা অনেক কিছু আমাদের ছোট ছোট আইটেমস গুলো হয়তো লজিক্যালি ওটা মনে হবে না, তো কাজেই সেটা আমাদের চুপ করে বিশ্বাস করা উচিত এবং এটা খোঁজ করা উচিত যেটা আসলে সত্যি কি মিথ্যা। মালাহুম মিন মাহিস, and that for them there is no place of escape. তাদের আযাব হতে কোনো মুক্তি নেই। মাহিস মানে পালাবার কোনো পথ নাই, পালাবার কোনো জায়গা নাই, কোথাও পালাবার। যারাই
মানে যারা যুক্তি তর্ক করছে, বেশি তর্ক করছে কোরআন শরীফ নিয়ে, আজকাল খুবই বেশি দেখা যায় কোরআন শরীফ নিয়ে কিংবা হাদিস নিয়ে, সেটা তাদের অ্যাকচুয়ালি পারাবার কোনো পথ থাকবে না, তার নাই। এখন তর্ক করা কি সবসময় খারাপ? অবশ্যই সবসময় খারাপ না, অনেক সময় তর্ক করাটা ভালো হতে পারে। আমরা এখানে একটা এক্সাম্পল দেখব, সেটা আশা করি আমরা ঠিক মতো বুঝতে পারবো। সেটা হচ্ছে যে এই যেটা জিদাল হচ্ছে আর্গুমেন্ট করা, এটার থেকে মুজাদিলা হচ্ছে যে আর্গিউ করে। জিদাল হলো আর্গুমেন্ট, মুজাদিলা হলো যে আর্গুমেন্ট করে। এটার একটা পুরো একটা সূরা আছে, আপনারা নিশ্চয়ই যারা কোরআন শরীফ পড়েন তারা এটা সম্বন্ধে জানেন। সূরাটা হচ্ছে সূরা নাম্বার 58। আপনাদের সবাই এটা পড়া উচিত। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে এটাকে মুজাদালাও বলে, মুজাদিলাও বলে। মুজাদালা মানে হচ্ছে প্লিডিং এন্ড আর্গুইং, মুজাদিলা হলো দ্য উইমেন, যে মহিলা তর্ক করতো আর কি। তো সেই যে তর্ক করা মহিলার সম্বন্ধে বলা হয়েছে। এই সূরাটার বিশেষত্ব হচ্ছে যে সূরাটাতে 22টা আয়াত আছে। এই প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ ওয়ার্ডটা মেনশন করা হয়েছে, যেটা আর কোনো সূরাতে নাই। এইটা যদি এটা ডাইরেক্টলি অত ভাবে আমাদের জড়িত না, কিন্তু আমি গল্পটা বলবো যে সূরাটা কিসের উপরে, কাইন্ড অফ ইন্টারেস্টিং। সেজন্য আপনাদের জানেন না তারা, যারা জানেন মাফ করে দিবেন, যারা জানেন না সে ইন্টারেস্টিং। এই সূরাটা একটা মহিলাকে নিয়ে, সে মহিলা রাদিয়াল্লাহু আনহা, উনি কি আমাদের সাহাবী ছিলেন, ওনার নাম ছিল খাওলা। খাওলা ওয়াজ ডাইভোর্স। তার হাজবেন্ড তাকে একটা খুব, তখন আরব দেশে একটা খুবই নিষ্ঠুর একটা সিস্টেম ছিল, যেটার নাম ছিল জিহার। সেই জিহারের থ্রুতে সে তাকে ডাইভোর্স করে। ডাইভোর্স করে রাগের মাথায়, তারপর ডাইভোর্স করার পরে সে বুঝতে পারে যে কি কাজ করেছে। তখন সে ফিরে আসে তার স্ত্রীর কাছে, এসে আকুতি মিনতি শুরু করে যে আমাকে ফেরত নাও। সে খুবই আকুতি মিনতি করছে, কিন্তু সেই মহিলা আবার খুবই ধার্মিক ছিল। তো সে বলছে যে না, তোমার সাথে আমার ডাইভোর্স হয়ে গেছে। এবং নর্মালি তো ডাইভোর্স হলে পরে আবার প্রভিশন আছে ফিরে আসার, কিন্তু এইটা হচ্ছে ওটার কন্ডিশন ছিল, জিহার হচ্ছে যেটা আর কোনোদিন এটা নালিফাই হয় না, একদম কমপ্লিটলি পার্মানেন্ট। তো কাজে সেই মহিলা তার সাথে, সেই লোক তাকে আকুতি মিনতি করছে, মহিলা তাকে ঠেকাবার চেষ্টা করছে। তারপর সেই খাওলা সে বলে যে না, আমি একমাত্র উপায় হচ্ছে আমি আমার যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবো, উনি খুবই কাইন্ড হার্টেড, ওনার কাছে যাবো। তো সে তখন ওনার কাছে যান, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, যে পুরো ঘটনা বলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুবই কাইন্ড, দয়ালু ছিলেন, কিন্তু উনি দেখলেন যে এই ব্যাপারে উনি কিছু করতে পারবেন না। তার কারণ হচ্ছে যে সেখানে এটা তাদের পার্মানেন্টলি ডাইভোর্স হয়ে গেছে, তো এইখানে তাদের কোনো কিছু করার উপায় নেই। আর এই অবস্থায় হয়তো ইসলামিক ল হচ্ছে যে কেউ যদি, মানে এটাও জানা দরকার যে তাদের এরকম কোনো একটা ক্রাইম করলে তার এক্সপিয়েশন কিংবা কাফারা হচ্ছে যে একটা স্লেভকে ফ্রি করতে হয়, কিংবা 60 দিন কন্টিনিউয়াস রোজা রাখতে হয়, কিংবা 60টা গরিব লোককে খাওয়াতে হয়। এই খুবই কঠিন পানিশমেন্ট। তো সে এদিকে মহিলা কাঁদছে। মহিলা তখন বলছে যে না, তার কারণটা হচ্ছে যে সে আরেকটা প্রবলেম ছিল যে তার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো ছিল না, কাজে সে, তার দরকার ছিল তার হাজবেন্ড তার কাছে ফিরে আসো, কিন্তু আবার সে যেহেতু ধার্মিক, সে জানে যে এটা কোনো মতেই সম্ভব না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, উনিও খুব কাইন্ড হার্টেড, কিন্তু উনি কিছু করতে পারছেন না, কারণ সবাই মানে এরকম একটা অবস্থার মধ্যে পড়েছে যে কেউ কিছু করতে পারছে না। কিন্তু তখন এই যে সেই মহিলা যে সেই আবেদন যেটা করছে, তর্ক করছে, সেই আবেদনটা সেটা কোথায় গেল? এটা যে পৌঁছলো হলো 7 আসমান ভেদ করে, যে আল্লাহর আরো সে যে, মানে আল্লাহ তারা শুনতে পেলেন সেটা। এই দ্যাট ইজ দ্য মেসেজ। আল্লাহ তারা শুনতে পেলেন, শুনে পেরে একটা এই সূরাটা নাজিল করলেন, এবং তাতে ওই লটা, সেই ক্রুয়েল লটাকে বাতিল করা হলো। তারপরে এর থেকে মানে উনি, আল্লাহ তাআলা যে আমাদের প্রত্যেকটা কথা শুনছেন, সেটা কি আমাদের সবারই মানে খেয়াল রাখা উচিত। So this is a very terrible warning to my dear brothers present here. আমাদের যারা, আমার খুবই প্রিয় ভাই যারা আছেন, তাদের জন্য এটা খুবই টেরেবল মানে ওয়ার্নিং, যে আপনারা যদি কোনো ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করেন,
আর ওয়াইফ যদি আল্লাহ তাআলার কাছে নালিশ জানায়, আল্লাহর কানে সেটা পৌঁছায় এবং সেটার ক্ষতি হতে পারে আপনাদের। কাজে সেই সম্বন্ধে আপনাদের খুবই কেয়ারফুল থাকতে হবে। একইভাবে এটা আমি শুধু ভাইদেরকে বলবো না, অনেক অনেক মহিলার তাদের হাজবেন্ডের সাথে খুব খারাপ ব্যবহার করে, তাদেরও এটা মনে রাখা দরকার যে সেটা আল্লাহ তাআলার কোর্টে যে সেই এটা রিপোর্ট হয় এবং আল্লাহ সেটা ওটার মানে ইট ডাজ নট গো আনপানিশড, সেটার একটা প্রতিফল থাকতে পারে। সেটা আমাদের সবারই মনে রাখলে পরে ইনশাআল্লাহ আমাদের সবাই লাইফ আরো অনেক বেশি ইজি হবে। وَيَعْلَمَ الَّذِينَ يُجَادِلُونَ فِي آيَاتِنَا, এটা পড়লাম। তারপর হলো আয়াত নাম্বার 36, فَمَا أُوتِيتُم مِّن شَيْءٍ فَمَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا. So whatever thing you have been given, it is but for enjoyment of the worldly life. বস্তুত তোমরা যা প্রদত্ত হয়েছ তা পার্থিব জীবনের ভোগের জন্য। ফামা উতিতুম, so whatever you have been given, কাজে তোমাদেরকে যা দেওয়া হয়েছে, মিনশাই মানে হলে থিং, সব জিনিস, যেসব জিনিস, ফামা তাউল ইজ বাট এ প্যাসিং এনজয়মেন্ট, জাস্ট একটা এনজয়মেন্টের জন্য, ভোগের জন্য। হায়াতের দুনিয়া, দুনিয়ার জীবন মানে বর্তমান জীবনে আমাদের দুনিয়াতে যা দেওয়া হয়েছে তা খুবই অস্থায়ী। বিশেষ করে এখন সারা পৃথিবীতে একটা মোটামুটি একটা অ্যাফ্লুয়েন্স যাচ্ছে, কম বেশি প্রায় সব জায়গায় লোকের, এবং যতই অ্যাফ্লুয়েন্স বাড়ছে ততই মানুষ আল্লাহর পথ থেকে একটু দূরে সরে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন যে দুনিয়া নিয়ে মানে ব্যস্ত থেকো না, বিভ্রান্ত হয়েও না, একেবারে ডুবে থেকো না, হৃদয় দুনিয়ার ভালোবাসা থেকে মুক্ত রাখো। তোমাদের বর্তমানে যা আছে, খ্যাতি, ধন সম্পদ, পরিবার, জনশক্তি, সবই সাময়িক এবং দুনিয়ার ভোগের জন্য। ভোগ করাটা খারাপ না, কিন্তু মনে রাখতে হবে দুনিয়ার ভোগের জন্য, কিন্তু সবই শেষ হয়ে যাবে। وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون. But what is with Allah is better and more lasting. Those who have believed and upon their Lord rely. কিন্তু আল্লাহর নিকট যা আছে তা উত্তম ও স্থায়ী, ওগুলি সেসব মানে তাদের জন্য যারা ঈমান আনে ও তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, যা কিছু আল্লাহ পাকের কাছে রয়েছে সেটা হলো সর্বোত্তম ও চিরস্থায়ী। লিল্লাযিনা হলো তাদের জন্য, ফর দোজ তাদের জন্য, কাদের জন্য? আমানু ওয়া আলা রাব্বিহিম, যারা ঈমান এনেছে, ইয়াতাওয়াক্কালুন, এবং শুধু যে ঈমান এনেছে তা না, ইয়াতাওয়াক্কালুন মানে তাওয়াক্কুল আছে, এবং পুট দেয়ার ট্রাস্ট ইন দেয়ার লর্ড অর বা রব, তাদের আল্লাহ ও তার রসুলের উপর বিশ্বাস আছে। এরা পরিশ্রম করে জীবনে, তাছাড়া যা কিছু করণীয় সব কিছু করে, চুপচাপ বসে থাকে না, কাজ করে, কিন্তু শেষ ফলাফলের জন্য আল্লাহর উপরে নির্ভর করে। পরকাল যেহেতু চিরস্থায়ী, কাজে পরকালের সফলতার জন্য কাজ করাটাই বুদ্ধিমানের লক্ষণ। এখন তাওয়াক্কুল মানে কি? তাওয়াক্কুল মানে হচ্ছে মনে প্রাণে বিশ্বাস করা যে আল্লাহর গাইডেন্স, বিধান বোঝা উচিত, এবং মানে আল্লাহ তাআলার গাইডেন্স মানে কোরআন সুন্নাতে যে আছে, ওয়ান অফ দ্য তাওয়াক্কুল হচ্ছে সেটা বিশ্বাস করা যে এটা আমার জন্য ভালো, তার মানে হালাল হারাম ন্যায় নীতি মেনে চলার মধ্যে রয়েছে ভালো। আমরা হয়তো অনেক সময় দেখি যে একটু টুইস্ট করলে পরে এথিক্স যে বেশ ভালো করা যায়, কিন্তু তখন যদি আমরা মনে করি যে আরে কি হবে, তাহলে কি ওটা ঠিক হবে না। কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে যে বাই বিং এথিক্যাল মোরালিটি মেনটেন করলে আলটিমেটলি আমার এটা ভালো হবে, বিভিন্ন দুনিয়াতেও ভালো হবে। মানুষ নিজের ক্ষমতার উপর শুধুমাত্র নির্ভর করে থাকবে না, আল্লাহর বিধান এবং বাউন্ডারির মধ্যে থাকবে। আল্লাহর যে একটা বিধান আছে সেটা জানার চেষ্টা করবে এবং সেই বিধানের মধ্যে থাকার চেষ্টা করবে। শুধুমাত্র মৌখিক ঈমান দিয়ে কেউ লাভবান হতে পারে না। মানুষ যখন বিশ্বাস করে যে আল্লাহর উপর ভরসা করা যায়, তখনই সে লাভবান হয়। এটা আল্লাহর উপরে বিশ্বাস করতে ওই বিশ্বাসটা আসতে হবে যে না, আল্লাহর উপর বিশ্বাস করে আমার ক্ষতি হবে না। এখন একটা জিনিস আমরা খুব শোনা যায় যে খুবই কমন শোনা যায়, যেটা হচ্ছে যে আমি খুব একটা ইসলাম প্র্যাকটিস করতে চাই না, তাহলে গরিব হয়ে যাবো আর কি। এটা একটা পারসেপশন যে ইসলাম প্র্যাকটিস করলে, ইসলাম গরিব হওয়ার জন্য আসে নাই। ইসলাম আসছে মানুষের জীবনের
কোয়ালিটি অফ লাইফ, যেটা আমি আগে অনেকবার বলেছি যে ইসলাম প্র্যাকটিস যারা করে তাদের লাইফ অন্য কারো থেকেই কোনো অবস্থাতেই খারাপ না, বরঞ্চ ভালো। এখন একটা জেনারেল স্টেটমেন্ট হচ্ছে যে আমরা প্রায় সবাই টাকা পয়সা সঞ্চয় করে থাকি, কিন্তু চিন্তা করে দেখেন আমরা জমাই, আমরা যা জমাই সেটার মালিক কে? আমরা যে টাকাটা ব্যাংকে রাখছি সেটার মালিক, আমার ব্যাংকের টাকার মালিক কিন্তু আমি না। চিন্তা করে দেখি না আবার কথাটা, আমার ব্যাংকের টাকার মালিক আমি না, এটার মালিক অন্য কেউ। যে মুহূর্তে আপনি চোখ বুঝবেন এই টাকা চলে যাবে অন্য কারো কাছে। আমার কোনটা? আমার টাকা হচ্ছে সেটাই যেটা আমি নিজে খরচ করি, আমার নিজের জন্যই খরচ করি, নিজের জন্য খরচ করি, কিংবা আমি দান করি, সাদাকা দিই, যাকাত দিই, সেই টাকাটা হলো আমার। আর বাকি যে টাকাটা রয়ে যাচ্ছে সেটা কিন্তু আমার টাকা না। যতক্ষণ পর্যন্ত আমি খরচ করব ততক্ষণ পর্যন্ত এই টাকাটা আমার থাকবে। যে মুহূর্তে আমি জমিয়ে রাখবো টাকাটা অন্যের কাছে চলে যাবে। যেটা কেন আপনি যদি মনে রাখেন, আমার নিজেরও মনে রাখা দরকার, কিন্তু ইনশাআল্লাহ এটা মনে রাখলে আমাদের ভালো হবে। তো সেই হচ্ছে আমার আগে আমরা এবার অন্যবারের তুলনায় এবার আমরা আগে আর কি করলাম, তাফসীর করলাম। এখন এই কতগুলো কোয়েশ্চেন আসছিল, সেই কোয়েশ্চেনগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তার আগে কতগুলো ক্লারিফিকেশন দেই আর কি। সেটা হচ্ছে যে আমাদের কতগুলো এটিকেটস, যেগুলো ভেরি কমন এটিকেটস, কিন্তু আমার মনে এগুলি সম্বন্ধে একটু আলোচনা করলে মন্দ না। সেটা হচ্ছে যে আমরা সাধারণত মানে মুসলমানরা একজনকে আরেকজন কিভাবে অ্যাড্রেস করি, কিভাবে, সেটা হচ্ছে একটা হচ্ছে আমরা সালাম বলি, একটা হলো আসসালামু আলাইকুম বলি, একটা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সালামটা অতটা ভালো না, অ্যাকচুয়ালি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এটাই সবচেয়ে ভালো। এবং একটা রুল ফলো করা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনাকে যদি কেউ বলে, যেটাই বলে, তিনটে লেভেল আছে, তার সেম লেভেলে উত্তর দেওয়া উচিত কিংবা আরেক লেভেল উপরে উত্তর দেওয়া উচিত। আপনি কি বললো আসসালামু আলাইকুম বললো, আসসালামু আলাইকুম, আপনি তাকে সালাম বলতে পারেন না। সালামটা ইজ কাইন্ড অফ ওয়াইডলি ইউজ, অনেক সময় সময়ের অভাবে আমরা শর্টকাটে দিই, কিন্তু এটা কোনো গুনাহ না, কিংবা এটা একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু এই নর্মালি আমরা যে সালাম বলি এটা কোনো গুনাহ না, কিন্তু ইটস কাইন্ড অফ, কিন্তু যখন আমরা বলি আসসালামু আলাইকুম কিংবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা একটা দোয়া, যে আমাদের ওইভাবেই নেওয়া উচিত। আজকাল যেমন গ্রুস গড জার্মানরা বলতে, অরিজিনালি ধর্ম ছিল, এখন এটা পুরোপুরি 100% কালচার হয়ে গেছে, কিন্তু আমাদের জন্য এটা মনে রাখতে হবে যে এটা একটা দোয়া। আরেকটা জিনিস আমরা বলে থাকি আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, এটা আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, এটারও একটা ইতিহাস আছে। যে অনেকে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা হচ্ছে সব স্কলাররা, যেরকম আন-নওয়াবি, ইবনে রাজাব, আল-আলবানি, এরা সবাই বলেছে যেটা অ্যাকচুয়ালি উইক হাদিস। এটা কারেক্ট হাদিস হচ্ছে আল্লাহুম্মা বালিগনা রমাদান, এই শুধু এটাই, বাকিগুলা এটা কারেক্ট না আর কি। কিন্তু তারপরে স্কলাররা বলেছেন যে এইটাও, যে আল্লাহুম্মা বাল্লিগনা, এটাও অথেন্টিক হাদিস না, এটা যে আমরা, কিন্তু আমরা ইউজ করতে পারি একটা জেনারেল দোয়া হিসেবে, খারাপ না, জিনিসটা খারাপ না। আল্লাহুম্মা বাল্লিগনা, এটা মানেটা হচ্ছে যে আল্লাহ হেল্প মি রিচ রমাদান। এই কয়েকটা জিনিস আমাদের জানা দরকার। একটা হচ্ছে যে এখন শাবান মাস চলছে, শাবান মাসের সম্বন্ধে কতগুলো জিনিস, যে শাবানটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে একটা প্রিয় মাস এবং একটা চোজেন মাস। এখানে রিওয়ার্ড যেসব পাওয়া যায় ভালো কাজ করলে, এটা অনেক বেশি হয় রমাদানের থেকে। একমাত্র মাস রমাদানের সময় যা করা যায় রোজার সময় তার থেকে বেশি না, কিন্তু এমনিতে রমাদানে শাবান মাস খুবই, তো আমাদের কারোই উচিত না এই রমাদান এই শাবানটাকে ইগনোর করা। উসামা ইবনে যায়েদ বলেছেন যে এই প্রত্যেক দিনে, মানে সপ্তাহের কাজের রিপোর্ট করে, যে মানডে থার্সডে আল্লাহ তাআলার কাছে রিপোর্ট করা হয়, একইভাবে আপনার বছরের সমস্ত আপনার ভালো কাজ খারাপ কাজ এগুলি সবকিছু রিপোর্ট করা হয় আল্লাহ তাআলার কাছে এই শাবান মাসে। সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখি অন্য মাসের তুলনায়। তার কারণ হচ্ছে উনি সারা মাস রোজা রাখতেন না, কোনো মাসেই, এক রমাদান ছাড়া। আমি এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখি, এইটার কারণ হচ্ছে যে আমি চাই যে আমার রিপোর্ট যখন আল্লাহর কাছে যায় তখন যেন আমি রোজা করি সেই অবস্থায় যায়। এটা আন-নাসাইতে আসছে, অথেন্টিক হাদিস। এবার আরেকটা বলছেন, উনি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শাবান মাসে সবচেয়ে বেশি
রোজা রাখতেন এক্সেপ্টিং রামাদান। কিন্তু উনি যখন এবং as for fasting in Rajab in particular, কতগুলা আছে যে শুধু ওই যে about what about রাজাব, রাজাব হলো এর আগের মাসেরটা। সেই রাজাব সম্বন্ধে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন যে as far as fasting in রাজাব মানে আগের মাসের শাবানের আসে, সেটার মধ্যে কোনো যে কতগুলো হাদিস আছে সবগুলো হয় উইক কিংবা ফ্যাব্রিকেটেড। কাজে আমাদের রজব মাসে স্পেশাল কোনো বরকত নাই, আছে শাবান মাসে, সবচেয়ে বেশি হলো রামাদানে। তারপরে আরেকটা হচ্ছে এক্সেলেন্স অফ দ্য 15th নাইট অফ শাবান, এটা হলো আমাদের 15 তারিখের রাতের কোনো ওটা কোনো বিশেষ ফজিলত আছে। এটা সম্বন্ধে আপনার আবু থালাবা আল কুশনি বলেছেন যে দ্য প্রফেট সেড, আমি ইংলিশে বলবো এটা, তাও ট্রান্সলেশনটা করে দেবো। When it is the night of the middle of the Shaban, মানে 15th night, Allah looks down on his creation and forgives and the believers and prolongs the hope for the disbelievers and leave the spiteful to their anchor until they desert it. তাওয়ারানিতে এটা বলা হয়েছে। তার মানে 15ই শাবানে আল্লাহ তাআলা উপর থেকে বিশ্বাসীদের দিকে তাকান এবং মানুষকে ক্ষমা করে দেন, যত গুনাহ আছে ওই দিন ক্ষমা। কিন্তু এটার সব স্কলাররাই যেটা বলে এটা করেন আল্লাহ তাআলা, কিন্তু আমাদের জন্য বিশেষ কোনো ইবাদতের কোনো বলা হয় নাই। আমরা তো সবই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটাই ফলো করি। উনি বলেন নাই যে না রাতের বেলা নামাজ পড়ো কিংবা রোজা রাখো, কোনো কিছু উনি বলেন নাই। যদি যারা মানডে থার্সডেতে রোজা রাখে কিংবা মাসের 3 দিন রোজা রাখে মাঝখানে, সেটার পার্ট হিসাবে হলে অন্য কিন্তু বিশেষ করে 15ই শাবানে রোজা রাখার কোনো প্রভিশন নাই। যেটা আজকাল আমার মনে হয় যে বাংলাদেশে যেটাকে আমরা খুব পপুলারলি জানি, সেটা শুধু বাংলাদেশেই বোধহয় ছিল শবে বরাত, সেটা বোধহয় এখন আর হয় না। কিন্তু এখন মোটামুটি ভাবে সবাই জ্ঞান হয়ে গেছে যে শবে বরাত কনসেপ্ট, এটা ওয়ার্ডটাই ফার্সি, এটা থেকে ইসলামের এটা সোর্স নয়। এবং ওই দিন রোজা, যে কোনো দিন রোজা নামাজ সবসময় ভালো, কিন্তু ওইটা স্পেশাল কোনো ফজিলত নাই। আরেকটা হচ্ছে যে ডোন্ট অ্যান্টিসিপেট রামাদান বাই ফাস্টিং 1 or 2 days বিফোর। যেমন নর্মালি যে মাসটা শেষ হওয়ার আগে আপনি শিওর না যে আজকে নামাজ রোজা শুরু হলো কি না হলো রমাদান, সেটা যে শিওর না হয় একদিন আগে শুরু করে দিতে, যে স্কলাররা বলে যে সেটা করা যায় না, যে আজকে লাস্ট দিন অফ শাবান না ফার্স্ট দিন অফ রমাদান আপনি শিওর না। তো এটা আল নবাবি যে তার আল মাজবুতে বলেছেন যে ডোন্ট ফাস্ট অন দ্য ডে অফ ডাউট, ওই লাস্ট দিন যে আমি নামাজ রাখলাম সেটা হয়তো যদি কেউ রোজা রাখে সেটা আপনার সুন্নতের রোজা, নফল রোজা হিসেবে রাখতে পারেন, কিন্তু যে না আজকে রোজা শুরু হয়ে গেছে সেই হিসাবে এটা করা উচিত হবে না। আর আরেকটা লাস্ট জিনিস হলো যে আমরা যখন একজনকে আরেকজন জিজ্ঞেস করি হাউ আর ইউ, কেমন আছেন, আমরা বাংলা থেকে ইংলিশে বলি, তখন সেটার এগুলো এটিকেট, পার্ট অফ এটিকেট, এগুলো গুনার কোনো ব্যাপার না, কিন্তু আমাদের জানা ভালো আর কি। সেটা আমাদের উত্তর থাকা উচিত আলহামদুলিল্লাহ, মানে প্রেজ বি টু আল্লাহ কিংবা শুকর আলহামদুলিল্লাহ। আর আমরা অনেকেই, আমি শুনি অনেকেই বলে যে আপনি কেমন আছেন, ইনশাল্লাহ ভালো আছে। ইনশাল্লাহটা হচ্ছে যখন আমি বলবো যে ইনশাল্লাহ আই উইল জয়েন হালাকা টুমরো, ইনশাল্লাহ আই উইল গো টু ওয়ার্ক টুমরো, ইনশাল্লাহ আই উইল ভিজিট বাংলাদেশ, এইটাতে ইনশাল্লাহ বলা যায়। আর কিন্তু এই যে যখন আমরা বলি মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এটা হলো ইংলিশে যারা ওয়াও বলে সেটাকে হলো মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এটা বলা উচিত। আর ওই বেসিক্যালি আপনার এটা খুব ছোট জিনিস, কিন্তু এটা অনেকের মুখে শোনা যায় ইনশাল্লাহ, এটা কোনো গুনার ব্যাপার না, কিন্তু অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন অফ ইনশাল্লাহ হলো ইফ আল্লাহ উইলস, মানে ভবিষ্যতের কোনো ব্যাপার। আপনি এখন কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। খুব যাদের শরীর খারাপ থাকলেও আপনি কেমন আছেন বললেই অনেক প্রবলেম শুরু করা উচিত না, আপনার ওইটাও মনে রাখা উচিত যে আমি যে জীবিত আছি সেটার জন্য আমার আল্লাহর কাছে শুকর করা উচিত, সেজন্য সবসময় আমাদের উচিত আলহামদুলিল্লাহ। আর আরেকটা হচ্ছে যে আমাদের কিছুদিনের মধ্যে রোজা শুরু হবে, তো সেই জন্য আমাদের জাস্ট ব্রিফলি একটা জিনিস বলবো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিলেন কম্বিনার, তারা বহু মাস আগের থেকে প্রিপারেশন শুরু করতেন, প্ল্যানিং শুরু করতেন। ইউ মাস্ট স্টার্ট, ইউ মাস্ট গিভ এ প্ল্যান, মেক এ প্ল্যান। যে প্ল্যানটা খুবই সিম্পল হতে পারে, কিন্তু সিট ডাউন অ্যান্ড কাগজে কলমে একটা প্ল্যান করেন যে আমি এই কাজটা করব, আই উইল রিড দিস মাচ কোরআন, এতটা সাগাদাকা দেবো, এতটা জিকির করব, নফল নামাজ এতটা পড়বো, হালাকা অ্যাটেন্ড করবো, লিসেন টু টকস কিংবা কোরআন, নট ইমোরাল টিভি দেখবো না, কিংবা যে কোনো মানে অবান্তর টিভি প্রোগ্রাম, স্পিচ, কথাবার্তা এগুলি শুনবো না, ব্যাক বাইট করবো না, গসিপ করবো না, বেশি কথা বলবো না। এবং যখন চিন্তা করবো
কোন দিনে আমি জাকাত ক্যালকুলেট করবো, সব যত বেনিফিশিয়াল কাজ সব কিছুর একটা প্ল্যান থাকা খুবই ভালো, এবং সেটাই আমি আমাদেরকে বলবো যে আপনার অবশ্যই একটা কাগজে কলমে একটা প্ল্যান করেন। তারপরে লাস্টলি হচ্ছে যে আমাকে কতগুলো প্রশ্ন করা ছিল আমার এক প্রিয় এখানে পার্টিসিপেন্ট, সে আমাকে কয়েকটা প্রশ্ন পাঠিয়েছিল, 3টা প্রশ্ন। তো সেই প্রশ্নগুলো আমি আগে বলি, তারপর সেগুলোর উত্তর, সবগুলো বোধহয় আজকে উত্তর দেওয়া যাবে না, কিন্তু কয়েকটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। 1 নম্বর কোয়েশ্চেন ছিল, আমি ইংলিশে পড়বো, সবাই বোধহয় বোঝেন, হোয়াট আর দ্য রিয়েল কবিরা গুনাহ, মানে সত্যিকারের কবিরা গুনাহ কি। তারপর নাম্বার 2 ছিল, what are the best ways to ask forgiveness for Allah for any sin, আল্লাহর কাছ থেকে মাপ চাওয়ার সবচেয়ে ভালো উপায় কি। তারপর থার্ড ছিল the importance, need as well as effectiveness of সালাতুল তাসবিহ। এখন আমি ইনশাআল্লাহ এটার 3টার উত্তর দেবো, কিন্তু I'll start from the back, I'll start from the reverse order, মানে প্রথমে সালাতুল তাসবিহ বলবো, তারপর হলো তারপরে কি কি উপায় আল্লাহর কাছে মাপ চাওয়া যায়, আর থার্ড হলো কবিরা গুনাহ কি কি। আপনারা হয়তো কবিরা গুনাহর অনেকে ইন্টারেস্টেড থাকতে বলবেন না কবিরা গুনাহ তো আমরা কিছু করি না, কিন্তু ইউ বি সারপ্রাইজ যে কবিরা গুনাহর মানে রিয়েলি সারপ্রাইজ যে কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আপনি যতই রোজা করেন হজ করেন এটা মাফ হবে না, সেটার জন্য আপনাদের জানা দরকার। সেই কোয়েশ্চেনগুলো যে আমাকে পাঠিয়েছে খুবই ভালো কোয়েশ্চেন, তো সময় হয়তো হবে না, আজকে আমি অ্যাটলিস্ট একটা করার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে সালাতুল তাসবিহ। আপনারা এখানে আমার মনে হয় যে আপনারা হয়তো বেশিরভাগ কেউ নামই শোনেন নাই। যদি আপনাদের ওটা থাকতো এখানে লাইভ হতো, আমি জিজ্ঞেস করতাম আপনাদেরকে যে আপনারা কে কে সালাতুল তাসবিহ পড়েন, তো দূরের কথা নাম শুনেছেন, মোস্ট প্রবাবলি অনেকেই শোনেন নাই। তো সেটা যারা শোনেন নাই তাদের জন্য একটু বোরিং লাগবে, যারা শুনেছেন এবং পড়েন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। এটা পুরা সালাতুল তাসবিহ, তাসবিহ মানে আল্লাহ তাআলা তসবিহ করা যেটাকে বলে, সেটা এটা বেসিসটা হলো একটা হাদিস ন্যারেটেড বাই আল আব্বাস। আল আব্বাস হচ্ছে আঙ্কেল অফ দ্য প্রফেট আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। এটি খুবই লম্বা একটা হাদিস, সেখানে উনি তাসবিহ ডিটেইলসে বলেন, তো এটা আবু দাউদ দে আছে, তো কাজেই ইটস বেসড অন হাদিস, এটা মানুষের বানানো না, ইটস বেসড অন হাদিস। এবং এটার বেসিক ওটা হচ্ছে যে কিভাবে এটা 4 রাকাতে নামাজটা পড়তে হয়। এক একটা রাকাতে যারা পড়েন তারা বুঝতে পারবেন যে আমি কি বলছি। এক একটা রাকাতে ওই একটা তাসবিহ আছে, স্পেসিফিক তাসবিহ, ওটা আমি বলবো, সেটা 75 বার এক একটা রাকাতে, তার মানে পুরা নামাজের মধ্যে 300 বার সেই ওটা পড়তে হয়। তো এইটা পড়া বেশ কঠিন, তার মানে 300 বার ওই পুরা তাসবিহটা করতে হয় এক নামাজের মধ্যে। এবং এটার বেনিফিট নিশ্চয়ই আছে, সেই বেনিফিটটা হচ্ছে যে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু here's the interesting part, this is one of the most controversial hadith in Islam, one of the most controversial. এটা রেঞ্জটা হলো গ্রেডিং রেঞ্জ, একদিকে এক এক্সট্রিমে বলে যেটা একদম টোটালি ফ্যাব্রিকেটেড, আরেক এক্সট্রিমে বলে যেটা একদম সাহি, কাজে দুই, এবং ইজ দে ব্যাকড বাই রিলায়েন্স স্কলার। কিন্তু এটা হচ্ছে যে অরিজিনালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেছিলেন, ডিটেইলসে বলেছিলেন, এবং এটা রেকর্ডেড ইন আবু দাউদ। এবং তারপরে যা হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র যার জন্য যে একটা হাদিস দেখে আপনারা কোনো বিষয়ে ডিসিশন নিতে পারেন না, বিকজ ইট হ্যাজ টু বি স্টাডিড বাই দ্য হাদিস স্কলার, যারা সারা জীবন হাদিস নিয়ে পড়াশোনা করছেন তাদের মতামতটা কি সেটা আগে বলে নিই। হাদিস স্কলাররা, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি আমাদের সময় পারমিট করলে কোন স্কলার কি বলেছে সেটা বলার চেষ্টা করবো। নট এ সিঙ্গেল অথেন্টিক চেইন, একটা হাদিস হলো কি, এটা চেইন থাকতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থেকে কার মুখে কার মধ্যে, সেটাকে বলে চেইন, সেটাকে চেইন অফ হাদিস। আর যেটা আলটিমেটলি যে বক্তব্য সেই দুইটা দেখে স্কলাররা বলে যে এটা অথেন্টিক কি না হবে। এটার মধ্যে বলছে যে কোনো সিঙ্গেল কোনো অথেন্টিক হাদিস এটার মধ্যে নাই, কোনো অথেন্টিক চেইন, মানে চেইন হলো এক একটা নানান ভাবে হাদিসটা আমাদের কাছে আসছে, এটার মধ্যে কোনো সিঙ্গেল অথেন্টিক হাদিস চেইন নাই। কিন্তু অনেকগুলো মাল্টিটিউড অফ উইক লিঙ্কস আছে, অনেকগুলো উইক হাদিস মিলিয়ে উইক চেইন, নট হাদিস, উইক চেইন আছে।
এখন অনেক স্কলাররাই বলে যদি অনেকগুলো উইক চেইন থাকে তো সেটাকে আপনার হোপফুলি ইউ আর ফলোইং ইট, যে অনেকগুলো যদি উইক, যারা আপনার হাদিস সম্বন্ধে আইডিয়া নাই কিংবা এগুলি কিভাবে হয় তাদের জন্য একটু কষ্ট হবে, কিন্তু অনেকেই বুঝতে পারবেন যে অনেকগুলো উইক হাদিস, ধরেন আপনাকে কেউ একটা খবর এসে বললো যে কোনো একটা যে কোনো বর্তমান যুগের একটা খবর দিল, আপনি তার কথা বিশ্বাস করেন না, আপনি তাকে পাত্তা দিবেন না, কিন্তু এই কথাটা যদি 4 জন 5 জন 6 জন বলতে থাকে তখন আপনি বলবেন ঠিক আছে আমি এদের কাউকে বিশ্বাস করি না, কিন্তু এত লোক যেমন বলছে মেবি এটা সত্যি। ও খুব রাফলি ক্রুডলি ওইভাবে বলা যায় যে অনেকগুলো উইক লিঙ্ক নিয়ে মেবি এটা, কিন্তু মেজরিটি অফ হাদিস স্কলার্স লাইক ইমাম আহমদ, ইবনে হুদামা এরা বলেছেন যে এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ইটস ভেরি উইক হাদিস। আর শেখ আলবানি যে উনি বর্তমান যুগের যে সবচেয়ে বর্তমান যুগের বড় শেখ আলবানি, উনি এটাকে এটাকে অথেন্টিক হাদিস বলেন। উনি বর্তমান সেঞ্চুরি খুবই নাম করা, উনি কয়েক বছর আগে মারা গেছেন, উনি এটাকে অথেন্টিক হাদিস বলতেন। কিন্তু অ্যাকর্ডিং টু দ্য হাদিস স্কলার দিস ইজ স্ট্রেঞ্জ হাদিস। ইমাম আহমদ বলেছেন আই ডু নট লাইক দিস হাদিস। উনি এরকম কঠিন কথা কোনো কিছুতে বলেন না, কিন্তু বলছে আই ডোন্ট লাইক ইট। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে কেন লাইক করেন না, তখন বলেছে দিস নাথিং অথেন্টিক অ্যাবাউট ইট and he does not even consider this to be মুস্তাহাব। মুস্তাহাব যারা জানেন যে একটা কোনো কিছু ওটা ফরজ না, কিন্তু মুস্তাহাব মানে করা ভালো, উনি এটাকে ইভেন মুস্তাহাবও মনে করেন না। ইবনে হুদামা যে ইজ এ ভেরি গ্রেট হানবালি স্কলার এবং অথর অফ আল মুগনি, খুব নাম করা একটা বই আছে আল মুগনি, যারা নাম শোনেন নাই হয়তো অনেকেই শোনেন নাই, সে আল মুগনির লেখক, সে বলেছেন যে আই এম রেডি টু অ্যাকসেপ্ট দিস হাদিস। সে এটা কন্ডিশন দিচ্ছে যে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারি, কারণটা হচ্ছে যে এইভাবে অন দিস বেসিস আই ক্যান অ্যাকসেপ্ট ইট। সেটা হচ্ছে যে একটা মানুষ ওযু করছে, কিবলার দিকে তাকাচ্ছে, 4 রাকাত নামাজ পড়ছে, সেজদা করছে, আমি তাকে বলতে পারি না যে এটা তুমি পড়ো না, এটা খারাপ, মানে ঠিক না, আমি সেটা বলবো। সেই বেসিসে গ্রেট স্কলার হানবালি স্কলার উনি ইবনে হুদামা উনি আল মুগনিকে বলেছেন এটা। তারপরে আরেকটু কিছুক্ষণ বললেই তারপরে আমার অ্যাকচুয়ালি মানে এটা কি করে পড়তে হয়, যেটা বললাম যে কোনো নামাজের মতো করে সূরা ফাতিহা, তারপরে যে কোনো একটা সূরা পড়ে, তারপরে জিকিরটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা 75 বার 4 বার মিলে ডিফারেন্ট স্টেজে, রুকুতে যাওয়ার আগে একবার, রুকুতে যাওয়ার পরে, ডিটেলস গুলো অতটা ইম্পর্টেন্ট হবে না, কিন্তু এটা মোট 300 বার এক নামাজের মধ্যে পড়তে হয়। হাউ অফটেন, কখন কতবার পড়তে হবে? কেউ বলছে যে না, কেউ বলছে না, ওই হাদিসের মধ্যে আছে দিনে একবার পড়তে। উনি বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলছেন যে আপনি দিনে একদিন পড়েন, কিংবা সপ্তাহে একদিন পড়েন, কিংবা মাসে একদিন পড়েন, কিংবা বছরে একদিন পড়েন, কিংবা জীবনে একবার পড়েন, আল্লাহ তাআলা আপনার সব প্রিভিয়াস গুনাহ মাফ করে দিবেন। এখন আমাকে যে প্রশ্নটা করেছে আমি তাকে জিজ্ঞেস করলাম, সে আলহামদুলিল্লাহ সে আপনার রোজার মাসে একবার করে প্রত্যেকবার পড়ে। এবং শেখ আলবানি অন্য স্কলার ফ্রম সিরিয়া এন্ড অল দ্যাট, ওখানে বলেছেন এটা অথেন্টিক। যেটা বললাম ইবনে তাইমিয়া, ইবনে কাইয়ুম, ইবনে আহমদ, ওরা সবাই স্টলওয়ার্ডস, তারা বলেছেন যে দিস ইজ নট অথেন্টিক হাদিস। এখন এই কমেন্টস অফ দোজ স্কলার যারা এটাকে রিজেক্ট করে তাদের কারণটা কি? অন্য সব রকমের নামাজে ইউনিট অফ নামাজ, একটা রাকাতের একটা স্ট্যান্ডার্ড আছে, সবগুলোতে একইভাবে চলে, কিন্তু এটার মধ্যে ওই স্ট্যান্ডার্ডটা ফলো করা হয় নাই। এটা হলো আপনার ওই একে তো হলো অথেন্টিক, যে কোনো অথেন্টিক ন্যারেশন নাই চেইনের মধ্যে, আর সাবজেক্ট ম্যাটারের মধ্যে এটা হচ্ছে যে এই নামাজটা স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না। তারপরে চেইন অফ ন্যারেশন উইক, যেটা বললো মেক দিস হাদিস উইক হাদিস। তারপরে বললো চেনটা ধরলো যদি উইক ওকে ধরতে পারেন, কিন্তু মাতান, এটাকে বলে মাতান কন্টেন্ট, সেটা হচ্ছে ফল্টি। আর নো আদার সাহাবাজ মেনশন, এটা আমাদের যত সাহাবাদের জীবন, আমাদের অনেকের জীবন আমরা ডিটেলস জানি, এটা কোনোদিন কেউ পড়ে নাই, কেউ নিজেরা প্র্যাকটিস করে নাই, কাউকে বলতে পড়তে বলেও নাই। আর তাছাড়া এই ফর্ম অফ এই সালাদটাও ইটসেলফ ইজ ট্রাবলসাম, মানে এটা কন্টেন্টসটা, যে মেসেজটা, যে জীবনে একবার পড়লেও যা, আর
প্রত্যেক দিনেও পড়লে তার একই স্ট্যাটাস, আর কোনো ওটাতে নাই। এখন সেটার এখন আমরা হয়তো অনেকে বলবেন যে আপনি যাদের কথা বলছেন যে এরা তো সব অন্য স্কলার, কিন্তু আমাদের হোয়াট অ্যাবাউট আমরা সব হানাফি বাংলাদেশে। এখন সেটা শুনি যে আমরা হানাফি স্কলাররা কি বলেন, যে 4টা স্কুল অফ থট আছে, আবু হানিফা, শাফি, মালিক। আবু হানিফা, শাফি, মালিক তাদের যে বই, যে যত বই আছে তার মধ্যে সালাতের যত বই আছে সেই বইয়ের মধ্যে এটার আমাকে অনেকে কি ফোন করার চেষ্টা করছেন, আমি এখন ফোন করার মানে ধরার। তো এই 4টা স্কুল অফ থট যেটা, সেই 4টা স্কুল অফ থটের মধ্যে এটা, এই 4টা স্কুল অফ থটের মধ্যে এটা আপনার 4টার মধ্যে 3টা আবু হানিফা, শাফি, মালিক এরা এটা মেনশনই করেন, এই নামাজের কোনো অস্তিত্ব এটার মধ্যে নাই। আর ইমাম আহমদকে জিজ্ঞেস করলো, ফোর্থ যে মালিক ইমাম আহমদ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সে এটা, আমাকে এখন ফোন করার তো কোনো, তাকে জিজ্ঞেস করার ইমাম আহমদ, উনি শুধু যে এটা রিজেক্ট করেছেন তা না, উনি বলেছেন যে না এটা মুনকার মানে দোষণীয় আর কি। তা এখন দোষণীয়, এখন এটা তো আমি এটার মধ্যে বন্ধ করতে পারি। এখন আমার কমেন্ট হবে এটা, যেহেতু আমাকে জিজ্ঞেস করেছেন, প্লিজ ডোন্ট কল মি, আই ক্যানট টেক ইউর কল। তো এখন এটা হচ্ছে যে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এটা সম্বন্ধে কি মতামত, সেটা আমি বলবো যে সালাতুল তাসবিহ যেটা আপনারা, আমি নিজে সালাতুল তাসবিহ পড়ি না, আমি কাউকে বলবো না পড়তে, এবং কাউকে রিকমেন্ড করবো না, এবং কিন্তু কেউ যদি পড়েন আমি বলবো না যে বোন কিংবা ভাই কিংবা ভাগ্নি তোমরা এটা পড়ো না, সেটা আমি বলবো না। কারণ যেটা বললো এই ইবনে হুদামা যেটা বলেছেন যে একজন নামাজ পড়ছে, সেই নামাজটাকে আপনি বন্ধ করতে পারেন না। কিন্তু আপনি যদি শোনেন, এটা আমি এটা প্রায় 20 জনের উপর স্কলারের প্রেজেন্ট ডে তাদের মতামত নিয়ে এই কথাটা বলছি, তারা সবাই, অনেকে আছেন এটা খুব কর্কশ ভাষায়, খুব কঠিন ভাষায় এটাকে রিজেক্ট করে দেন আর কি। তা আমি সেইটা করবো না, আমি কঠিন ভাষায় এটাকে রিজেক্ট করবো না। কিন্তু নামাজ যেহেতু, একটাই বলতে পারি যে এটাতে যদি বিশ্বাস করেন যে আমার সব গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে আসল যেগুলি পড়লে যা আপনার যে প্রশ্নটা সেকেন্ড ছিল যে আপনি কিভাবে গুনাহ মাফ, আপনি সেটার থেকে বঞ্চিত হবেন। কাজে এটাকে আপনার সেটা বিশ্বাস করবেন না। ওটা যদি বন্ধ করার, যেটাকে আপনার নফল নামাজ হিসেবে পড়তে পারেন, আর এটা বন্ধ করার আগে আর কি করবেন, যে অল্টারনেট কি আছে, যেগুলো আছে সালাতুল তাহাজ্জুদ, সব স্কলাররা সবাই তাহাজ্জুদের উপরে বলে, এবং তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আমি নিচে নেমে আসি, 1/3 একদম নিচে পর্যায়ে চলে আসে, আপনি সব গুনাহগুলো এটা থ্রুতে মাপ পেতে পারেন। তারপরে সালাতুল তাওবা, যেটা আমার আজকে সময় হবে না, নেক্সট এটা বলতাম সালাতুল তাওবা। তারপরে ইস্তেগফার করা, সালাতুল তাওবা, ইস্তেগফার, দোয়া করা, সাদাকা দেওয়া, ভালো কাজ করা, এই সমস্ত কাজের মধ্যে আপনি আরো বেশি ওটা পাবেন। এটা আমি যেটা বলছি, যেটা আমি নিজের থেকে বলবো না যে পড়েন না, আমাদের অনেক প্রিয় ভাই এখানে আছেন, বোন আছেন যারা হয়তো এটা পড়েন, কিন্তু আমার এই কথার থেকে যদি আপনি কোনো লেসন পেয়ে থাকেন সেটাই করার চেষ্টা করবেন। আমার এতটুকু ছিল বলার আজকে। أقول قولي هذا واستغفر الله لي ولكم من كل ذنب واستغفر الله يدعو ربكم واستجيب لكم وآخر دعوانا أن الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت واستغفرك وأتوب إليك. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আপনারা অনেকেই আজকে আমাদের এই শিশুগুলো, আপনারা অনেকেই এই হালাকাতে আসার জন্য অন্য কাউকে দাওয়াত দেন, কিন্তু মাঝে মাঝে
তারা মাঝে মাঝে আসেন, মাঝে মাঝে আসেন না, কিন্তু আপনাদের যাকে দাওয়াত দিবেন তাদেরকে মোটামুটি ভাবে একটা লিস্ট করবেন, যে তাদেরকে একটা রিমাইন্ডার দিবেন, কিংবা ওই আমরা যেই ওটা পাঠাই লিঙ্কটা সেটা ফরওয়ার্ড করে দিবেন। অনেকে আসতে চায় কিন্তু লাস্ট মোমেন্টে তাদের কাছে থাকে না, সেই জন্য হয়তো আসেনি। কিন্তু কেউ যদি নিজের থেকে বলে যে না আমি এতে আসতে চাই না, দ্যাটস ফাইন। এখানে বহু অপশন আছে, এর থেকে ভালো ভালো অপশন আছে, আপনারা সেখানে যেতে পারেন। কিন্তু যারা আসতে চান তারা এইখানে আসবেন। আমাকে কয়েকজন ফোন করার চেষ্টা করছে, মোস্ট প্রবাবলি তারা কানেকশন পাচ্ছে না। আমি যার জন্য বলি যে আগের থেকে আপনারা ওইটা করে দেখবেন যে কিভাবে কানেকশন করতে হয়। আর এই যে আপনাদেরকে রেগুলারলি ইনভাইটেশন দেওয়া হয়, আমি কিছু জনকে পাঠাই আর অনেককে সাবিনা ইয়াসমিন পাঠায়, সাবিনা ইয়াসমিন। তো এখন আপনারা যদি মনে করেন যে কাউকে রেগুলারলি আপনাদের পক্ষে জানানো সম্ভব না, তো সেটা আপনারা সাবিনা ইয়াসমিন কিংবা আমাকে জানাবেন, আমরা আপনাদেরকে রেগুলার সেটা ইনভিটেশন দেব। আর যদি ভালো কিছু বলে থাকি, আল্লাহ তাআলা যেন আপনাদের সেটা মনে রাখে। আর খারাপ যদি ভুল বলে থাকি, আমি মানুষ, আমিও ভুল করতে পারি, যদি ভুল বলি সেটা যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতি থেকে কমপ্লিটলি দূর করে দেন। আসসালামু আলাইকুম। এখন আপনাদের কয়েক মিনিট আছে, যদি কেউ কোনো কথা বলতে চায়। আপনার নতুন যারা, আমি অনেকের নাম দেখছি নতুন, তারা যদি নিজেদেরকে এখন যেটা বলে যে আমি ছোটবেলায় শুনতাম আর কি, যে বন্ধুত্বের বেলায় বলতে যে those are gold, these are silver। তো আমাদের পুরনো যারা, তারা they are all my gold, নতুন যারা আসছেন তারা সিলভার। তো কিন্তু তারা নতুন হিসেবে তাদেরকে প্রায়োরিটি দিচ্ছি। আপনারা যদি নিয়ে 2-3টা প্রশ্ন করতে চান, কিংবা কমেন্ট করতে, কিংবা নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে চান, ইউ ক্যান ডু দ্যাট। কয়েক মিনিট আছে, বেশি সময় নেই ইনশাল্লাহ। এই আমার আজকে কথা ছিল। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ফরহাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা, নাজনীন যারা বলছি। নতুন আসছেন তাদেরকে আগে একটা প্রায়োরিটি দিই, তারপরে আপনাদের ওই কি রিফাত। হ্যাঁ হ্যাঁ, না প্রথম দিকে শুনতে পারিনি, ডিস্টার্ব হচ্ছিল আজকে খুব, শেষের দিকে ভালো শুনলাম, এই বললাম। এটা হচ্ছে যে আমি অ্যাডমিনিস্ট্রেটর না, কিন্তু আমি অ্যাডমিনিস্ট্রেটরকে রিকোয়েস্ট করবো যে এসে সবাইকে হ্যাঁ, মিউট বুঝতে পেরেছি। জি, বুঝতে পেরেছি। মিউট করতে হয়, কারণ এই রিয়েলি সবাই, আমি সমানে মেসেজ আসছে যে আমরা এটা করতে পারছি না, কিন্তু আই ক্যানট রিয়েলি হেল্প আর কি। সেটা আমি মানে কেউই আপনারা একজনকে আরেকজন করতে পারবেন না মিউট। আমি just another। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। কয়েক মিনিট সময় আছে, স্পেশালি নতুন যারা আসছেন তারা যদি নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে চান, এবং তাহলে আপনাদেরকে অ্যাটলিস্ট আমার দিস ইজ এ ইনভাইটেড প্রোগ্রাম। এটা যে ওপেন যেটা আছে, আপনার প্রচুর ইউটিউব, তারপরে কাজে আমি যে জিজ্ঞেস করি যে আপনারা কারা, কারণ হচ্ছে যে আই এক্সপেক্ট যে সবাইকে কেউ না কেউ ইনভাইট করেছে, আনইনভাইটেড এখানে মোস্ট প্রবাবলি কেউ নাই। আর আমার জানার দরকার এই জন্য যে আমি যদি জানি যে কি ধরনের লোক আসছে, কারা আসছে, দেন আই ক্যান অলসো তাদের, আমি সবার সাথে মোটামুটি একটা যোগাযোগ রাখি যে তাদের কি ইন্টারাকশন থাকে, যেন it needs to meet the requirements। তো সেটাই। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আমি রুদ্র, কেমন আছেন? ওই নয়েজের ব্যাপারে আর কি জাস্ট বলতে চাচ্ছিলাম যে একাধিক মোর দেন ওয়ান পারসন কে আর কি অ্যাডমিন যদি করেন, তো মাঝে মাঝে ওই যে ভদ্রলোক করে মিউট করে, সে যদি অ্যাভেলেবল না থাকে তো অন্য মানুষও করতে পারে আর কি। দ্যাটস এ গুড আমাদের অ্যাডমিনিস্ট্রেটর আছেন, সে মানে তাকে সেও শুনছে এই কথা। সো লেটস আজকে খুবই ডিস্টারবেন্স হয়েছে, এটা জানি না নতুন যারা, কিন্তু মোস্টলি যারা একটু পুরনো আছেন তারা দে নো দ্য এটিকেট, তারা চুপ করে থাকেন আর কি। তো যদি মিউট নাও করতে পারেন, এটা ফর দ্য সেক অফ মানে অন্যদের যেন, আমাদের তো সবারই উচিত বি কনসিয়াস। আমাদের কন্টেন্টের উপরে কারো জন্য কোনো প্রশ্ন থাকে, এখন অনেকেই অনেক কিছু করেন, হয়তো অনেক কিছু আমার ওটা ছিল যে ইটস বেসিক্যালি নলেজ, কারোই উচিত না যে কোনো কিছুতে যদি আমার সাথে এগ্রি না করেন, ইউ ক্যান অলওয়েজ লেট মি নো যে অনেক। ওয়ালাইকুম আসসালাম। ফরহাদ ভাই, আপনাকে ওই কন্টেন্ট সম্বন্ধে না, কন্টিনিউয়েশন সম্বন্ধে একটা প্রশ্ন করতে চাই। যে আপনি একটা প্রশ্ন করেছিলেন গতবার যে রোজার মধ্যে কন্টিনিউ করবে কি করবে না, তো সেটা সম্বন্ধে আপনি মতামত চাচ্ছিলেন, শেষ পর্যন্ত কি ডিসাইড করলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দ্যাটস এ গুড প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন। জামাল আর সুপর্ণা সবসময় ভালো কোয়েশ্চেন করে।
জামাল, সেটা হচ্ছে যে আমি এই পর্যন্ত বেশ অনেকগুলো রেসপন্স এখানে তো সামনে পেয়েছি, আর মানে পরে আমাকে করেছে, সবাই একই পজিটিভলি বলেছে যে কন্টিনিউ করতে। সো আই উইল ইনশাল্লাহ অনার দিস এন্ড আই উইল কন্টিনিউ দিস। আর এই সেম টাইম সেম সময়। জি।